হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আজকে আমাদের টপিক কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ এমন একটি টপিক যেটা রেলওয়ের খুব পছন্দের একটা টপিক এবং প্রত্যেকটা রেলওয়ের এক্সামে আমরা দেখে থাকি যে এই টপিকের উপর প্রশ্ন এসেই থাকে। ঠিক আছে, সেটা গ্রুপ ডির এক্সাম হোক, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট হোক, গ্র্যাজুয়েট লেভেল হোক, ঠিক আছে, এএলপি এক্সাম হোক, আরপিএফ হোক, টেকনিশিয়ান হোক, ঠিক আছে, জেই হোক। ওকে, প্রত্যেকটা এক্সামই আমরা দেখে থাকি রেলওয়ের যে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর থেকে প্রশ্ন এসে থাকে। তো রিসেন্ট এই লাস্ট 2 ইয়ার্সে যতগুলো প্রশ্ন এসেছে তার মধ্যে থেকে একদম বেস্ট প্যাটার্নের প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওয়ে। তার আগে তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের ওপর থিওরি পার্টটাও একবার পুরোপুরি আমি ঝালাই করে দিই। ঠিক আছে, এরপরে থিওরি নিয়ে আর কোনো কনফিউশনই থাকবে না। ওকে, তো সবার আগে তোমাদের বলি যে এই ধরনের ক্লাসগুলো তোমরা কিন্তু অনেক বেশি করে শেয়ার করো, আমরা যাতে আরও বেশি তোমার জন্য অনেক বেশি কিছু করতে পারি। ঠিক আছে, তো চলে আসি ডাইরেক্ট ক্লাসে। দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন, হোয়াট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন সেটা বোঝার আগে তোমাকে জানতে হবে যেটা কোয়াড্রেটিক ইকুয়েশনের উৎপত্তি কোথা থেকে হলো। ঠিক আছে, হোয়াট ইজ দ্য বেসিক অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন সাধারণত আমরা চিনে থাকি এই ফরম্যাটটা দিয়ে। এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই ফরম্যাটটি হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে ডিনোট করে থাকে। এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট বা দ্বিঘাত সমীকরণের প্রমিত রূপ বলে থাকি। ঠিক আছে, এবার এর পেছনে একটু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে বলে দিই। দেখো, অ্যালজেব্রা শুরু করার সময় আমি সাধারণত তোমাদের এইভাবে পড়িয়ে থাকি যে অ্যালজেব্রার মধ্যে দুটো পার্ট আছে। অ্যালজেব্রার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভেরিয়েবল টার্ম কাকে বলে, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম কি। দেখো, ভেরিয়েবল সাধারণত আমরা বলে থাকি এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এই ধরনের যে টার্মগুলো দিয়ে আমরা অ্যালজেব্রা ইউজ করে থাকি, যার নির্দিষ্ট কোনো মান জানা নেই, তাদের আমরা ভেরিয়েবল বলে থাকি। ঠিক আছে, এখানে এক্স এর ভ্যালু আমি যা খুশি রাখতে পারি, 1, 2, 0.5, 0.0, 0.33, আমি যা খুশি রাখতে পারি। ওয়াই এর ভ্যালু যা খুশি রাখতে পারি আমার মনের পছন্দ মতো। ঠিক আছে, এবং এই কারণে এদের বলা হয় ভেরিয়েবল, যার ভ্যালু চেঞ্জ হতে থাকে, যার ভ্যালু কনস্ট্যান্ট নয়, সেই হচ্ছে ভেরিয়েবল। তাহলে কনস্ট্যান্ট কি? যার ভ্যালু আমার জানা, যার ভ্যালু কখনো চেঞ্জ হতে পারে না। যখন সংখ্যাবিদ্যা আমরা যদি বলে থাকি 1, 2, 3, এই যে সংখ্যাগুলো, বা আমরা যদি বলে থাকি 0.31, 0.21, ঠিক আছে, -2, -3, বা যদি বলে থাকি হাফ, 1/3, 1/5, ঠিক আছে, বা যদি বলে থাকি √31, √32, ঠিক আছে, এই ধরনের সংখ্যাগুলো যেগুলো আমরা আলটিমেট কনস্ট্যান্ট বলে চিন্তা করে থাকি, কারণ এদের ভ্যালু কখনো চেঞ্জ হবে না, এদের ভ্যালু এটাই থাকবে। ঠিক আছে, তো আমরা সাধারণত এই ধরনের ভ্যালুগুলোকে আমরা কি বলে থাকি? কনস্ট্যান্ট টার্ম বলে থাকি। এবার একটা ভেরিয়েবল আর একটা কনস্ট্যান্টের যদি একটা কম্বিনেশন তৈরি করা যায়, হোয়াট টাইপ অফ কম্বিনেশন? দেখো, যদি আমি বলি যে আমি বললাম এক্স একজনকে নিলাম আর এখান থেকে একটা কনস্ট্যান্ট নিলাম, সাপোজ আমি 2 নিলাম। ঠিক আছে, এবার আমি বললাম যে এদের পাশাপাশি লিখলাম এক্স আর 2, বললাম যে এদের মধ্যেখানে একটা সাইন দিয়ে দিলাম প্লাস। তাহলে যে একটা টার্ম হলো, যে একটি টার্ম হলো এক্স প্লাস 2, এই কম্বিনেশনটাকে একটা ছোট্ট নামকরণ করা হয়ে থাকে, যার নাম হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল, ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। এবং এই এক্স প্লাস 2, এটার সংজ্ঞা বা এটার ব্যাখ্যা দেওয়ার জন্য গণিত শাস্ত্রে একে এফ এক্স বলেও পরিচিত করা হয়ে থাকে। ঠিক আছে, ফাংশন অফ এক্স। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এক্স? না এক্স প্লাস 2। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এক্স? না এক্স প্লাস 2। তাহলে এফ এক্সকে আমরা, এফ এক্স এখানে এক্স প্লাস 2কে ডিনোট করছে। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবং পলিনোমিয়াল বলা হয়ে থাকে কাকে? যেখানে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা ভেরিয়েবল টার্ম থাকবে, যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে একটা ভেরিয়েবল টার্ম থাকবে এবং একটি কনস্ট্যান্ট টার্ম থাকবে, তাকেই বলবো আমরা পলিনোমিয়াল। কিন্তু এখানে একটা ছোট্ট শর্ত আছে। শর্তটা কি? চলে আসো। তাহলে দেখো, কনসেপ্ট অফ পলিনোমিয়াল। পলিনোমিয়াল কি? না এ পলিনোমিয়াল ইজ এ অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যেটা এক্ষুনি পড়লাম, মেড অফ, যেটা তৈরি হয়েছে কি নিয়ে? ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট। ভেরিয়েবল আর কনস্ট্যান্ট নিয়ে তৈরি হয়েছে, উইথ হোল নাম্বার পাওয়ার্স। মানে কি? আমরা যে দেখলাম, সাপোজ আমি বললাম একটা এক্সপ্রেশন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এটা একটা এক্সপ্রেশন বললাম। ঠিক আছে, এবার এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যাকে আমরা বললাম যে আমি এফ এক্স দিয়ে ডিনোট করছি, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে আমি দেখতে পাচ্ছি ভেরিয়েবল কারা? এক্স হচ্ছে ভেরিয়েবল,
ঠিক আছে, এবং কনস্ট্যান্টকে 5 হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এক্স এর পাশে যে বসে আছে 3, এখানে এক্স স্কোয়ারের পাশে কিছু নেই মানে আছে 1 আছে, এদের আমরা বলে থাকি কোএফিসিয়েন্ট। এদের বলা থাকে কি না কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এরাও কোএফিসিয়েন্টরাও অবশ্যই কনস্ট্যান্টই হবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। ওকে, মনে রাখতে হবে যে এই যে টার্মটিকে পলিনোমিয়াল বলবো তখনই যখন এক্স এর এই যে পাওয়ার, এক্স এর এই যে পাওয়ার বা ভেরিয়েবলের যে পাওয়ার, তারা সবসময় হোল নাম্বার হবে। হোল নাম্বার কাদের বলা হয়? 0 থেকে শুরু করে আমরা যত সমস্ত ন্যাচারাল নাম্বার দেখে থাকি তাদের যে সেট, সেই সেটটিকে আমরা বলে থাকি হোল নাম্বারের সেট, যেখানে কোনো ফ্র্যাকশন লুকিয়ে নেই, যেখানে কোনো পয়েন্ট লুকিয়ে নেই, যেখানে কোনো কোনো রুট জাতীয় গল্প লুকিয়ে নেই। ঠিক আছে, তাহলে আলটিমেট হোল নাম্বারের সেট হচ্ছে সেই সেট যেটা হচ্ছে 0 প্লাস ন্যাচারাল নাম্বারের সেট। 0 প্লাস ন্যাচারাল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বারের সেটে যদি আমি 0কে ঢুকিয়ে দিই তাহলে যে সেটটি তৈরি হয় সেটা হচ্ছে হোল নাম্বারের সেট হয়ে যায়। দাদা একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, এবার দেখো আমি কি বললাম যে সবসময় এই ভেরিয়েবলের যে পাওয়ার, সেই পাওয়ার সবসময় হোল নাম্বার হতে হবে। তাহলে কি হতে পারে না? আমি যদি বলি সাপোজ একটা ভ্যালু বললাম 1/x+5, এটা কি একটা পলিনোমিয়াল? দেখবে না, এটা কখনোই পলিনোমিয়াল নয়, কারণ 1/x-কে আমরা কিভাবে লিখে থাকি? x⁻1+5। দেখো x⁻1+5, এখানে -1 হচ্ছে ভেরিয়েবলের পাওয়ার। এই ভেরিয়েবল পাওয়ার -1 কি হোল নাম্বার? কখনোই নয়। তাহলে -1 যেহেতু হোল নাম্বার নয়, তাহলে এটা কখনোই একটা পলিনোমিয়াল হতে পারে না, এটা কখনোই একটা পলিনোমিয়াল হতে পারে না। এবং সেই কারণেই এই নোটসটি তোমাদেরকে দেওয়া হয়েছে যে পলিনোমিয়াল পাওয়ার্স মাস্ট বি এ হোল নাম্বার অনলি। পলিনোমিয়ালের পাওয়ার সবসময় হোল নাম্বার হতে হবে, এছাড়া অন্য কোনো নাম্বার হতে পারবে না। ঠিক আছে, চলো এবার দেখো পলিনোমিয়াল যখন আমি পড়লাম, এবার পলিনোমিয়াল কত রকমের হয় সেটাও জানা দরকার। পলিনোমিয়ালকে সাধারণত বেসড অন নাম্বার অফ টার্মস, মানে একটা পলিনোমিয়ালের মধ্যে কতগুলো টার্ম আছে তার উপর বেস করে কয়েকটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে মোনোমিয়াল। মোনোমিয়াল মানে যেখানে একটাই টার্ম থাকবে, যে এক্সপ্রেশনে, যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে একটাই টার্ম থাকবে। সাপোজ দেখো এক্সাম্পল বলা হয়েছে 5x 3x², তাহলে এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম তো নেই। অবশ্যই আছে, আমি বলতে পারি 5x+0 বলতে পারি, 0 হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, 3x² + 0 বলতে পারি, বলে একদম ঠিক। তার মানে অবশ্যই এখানে কি আছে? ভেরিয়েবলও আছে এবং কনস্ট্যান্টও আছে। তাহলে এই জাতীয় পলিনোমিয়ালকে বলা হয় থাকে মোনোমিয়াল। নেক্সট হচ্ছে বাইনোমিয়াল। তার মানে বাই মানে বুঝতেই পারছি দুটো, যে পলিনোমিয়ালে দুটো টার্ম থাকবে, যেমন দেখো x+2 3x² - x। ঠিক আছে, তো এই ধরনের এক্সপ্রেশনকে আমরা বলে থাকি কি বাইনোমিয়াল। ট্রিনোমিয়াল সিমিলারলি যেখানে তিনটে টার্ম থাকবে, যখন দেখো x² + 5x+6। ঠিক আছে, মাল্টিনোমিয়াল যেখানে মোর দ্যান 3 টার্মস থাকতে পারে, যেমন দেখো x³ + x² + x+1। ঠিক আছে, যেখানে 2 অপেক্ষা অধিক থাকবে, 3 অপেক্ষা অধিক থাকবে, তাকে বলবো মাল্টিনোমিয়াল। ওকে, তো এই জিনিসগুলো তোমাদের জানা দরকার, কারণ এর উপরেও আমরা ডাইরেক্ট প্রশ্ন দেখতে পারি পরীক্ষায়। ঠিক আছে, রেলওয়ের পরীক্ষায়। তারপর বেসড অন ডিগ্রি, ডিগ্রির উপর বেস করে। হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি ইজ নাথিং বাট পাওয়ার অফ ভেরিয়েবল। ওকে, তাহলে আমরা যদি দেখি যে সাপোজ প্রথমে একটা তোমাদের উদাহরণ বললাম যে f(x) সমান কি বললাম না, f(x) সমান হচ্ছে x² + 3x + 5। ঠিক আছে, এই যে এক্সপ্রেশনটি, এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটি, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে দেখো এক্স এর পাওয়ার বলতে কি বোঝাচ্ছে? এক্স এর ডিগ্রিকে না এক্স এর পাওয়ার। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যে, সেই হচ্ছে এক্স এর ডিগ্রি। তাহলে একটি পলিনোমিয়ালে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার তাকে বলা হয় ডিগ্রি। ক্লিয়ার দাদা? একদম ঠিক। তাহলে দেখো কনস্ট্যান্ট পলিনোমিয়াল অফ ডিগ্রি 0, এই যে কনস্ট্যান্ট পলিনোমিয়াল অফ ডিগ্রি 0 এর মানে কিছুই নয়, খালি একটা কনস্ট্যান্ট যদি একটা ভ্যালু বলা হয়ে থাকে 7, তাহলে এটাকে কি আমি পলিনোমিয়াল বলতে পারবো? এবং পলিনোমিয়াল বললে এখানের পলিনোমিয়ালের ডিগ্রি কত? এখানে পলিনোমিয়াল ডিগ্রি আর কিছুই না, আমি 7-এর আগে আমি একটা এরকম লিখে দিই 0 × x⁻1 বলতে পারি, বলে একদম ঠিক, +7 লিখতে পারি, বলে একদম ঠিক। তাহলে যদি 0 × x⁻1 + 7 লিখি, তাহলে দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার, এখানে x এর ডিগ্রি তো হলো 1, এখানে x এর ডিগ্রি তো হলো 1, বাট কিন্তু আমি এখানে কিন্তু ডিগ্রি 0 করতে পারলাম না।
ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি ডিগ্রি জিরো ভাববো কি করে? ডিগ্রি জিরো ভাববো এরম হবে, এই যে এক্সপ্রেশনটা বললাম এক্সপ্রেশন সম্পূর্ণ ভুল, ঠিক আছে? মাথায় সাধারণত এটাই আসে স্টুডেন্টদের, যে এখানে আলটিমেট 7 পরে কিছু নেই মানে আমি লিখবো 7 প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার সামথিং। না, ডিগ্রি জিরো মানে আমাকে ভাবতে হবে এইভাবে 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, কারোর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 7 ইন্টু 1 মানে 7, আর 1 কে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0। কারণ আলটিমেট এখানে দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল ভদ্রলোক বসে আছে তার সর্বোচ্চ পাওয়ার কত এখানে 0, তাই জন্য একে বলা হয় কনস্ট্যান্ট পলিনোমিয়াল ডিগ্রি 0। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে যে কোনো কনস্ট্যান্ট টার্মকে আমি যদি 5 বলি তাকেও পলিনোমিয়াল, 21 পলিনোমিয়াল, 23 পলিনোমিয়াল, যে কোনো কনস্ট্যান্টকে আমি পলিনোমিয়াল আকারে লিখতে পারি, ঠিক আছে? বলে দেয় একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। এবার দেখো নেক্সট হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল হচ্ছে সেই পলিনোমিয়াল যেখানে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। তাহলে এখানে ভেরিয়েবল দেখো হচ্ছে এক্স, তার পাওয়ার কিছু নেই মানে 1 আছে, বলে দেয় একদম ঠিক। সিমিলারলি কোয়াড্রেটিক পলিনোমিয়াল, যেখানে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, যেমন দেখো এখানে এক্স স্কোয়ার, তার মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 2। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। সিমিলারলি দেখো কিউবিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল যেখানে কি না এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, বা বলবো যে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। দেখো দেখি বুঝতে পারছো, ঠিক আছে? কোয়াড্রিক পলিনোমিয়াল, ঠিক আছে, বা বলতে পারি বাইকোয়াড্রেটিক পলিনোমিয়ালও বলতে পারি এখানে, যেখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে? কুইন্টিক পলিনোমিয়াল, কুইন্টিক ইজ নাথিং বাট এক্স এর সর্বোচ্চ পাওয়ার হয়ে যাবে 5, ঠিক আছে? এর পরেও আছে, আমি সেটা লিখিনি কারণ হচ্ছে সেগুলো তোমাদের আর পরীক্ষায় আসে না, ঠিক আছে? আপাতত এই অবধি জেনে রাখলে তোমার যথেষ্ট, যে কোয়েন্টিক পলিনোমিয়াল কি না, যেখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার ভেরিয়েবলের সর্বোচ্চ ডিগ্রি কত 5। তাহলে যদি আমাকে বলা হয় যে একটা টার্ম এরকম বলে গেল যে x3 প্লাস 3x প্লাস 2, এখানে পলিনোমিয়ালের ডিগ্রি কত, আমি বলবো এখানে পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 5। তাহলে এই টার্মটাকে এরম ভাবে লেখা হয়ে থাকে যে x3 প্লাস 3x প্লাস 2 ইজ নাথিং বাট এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 5, পলিনোমিয়াল অফ ডিগ্রি 5। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। বেসড অন নাম্বার অফ ভেরিয়েবল, কতগুলো ভেরিয়েবল আছে। তাহলে একটা পলিনোমিয়ালের মধ্যে আমরা দেখলাম যে যদি আমি দেখি যে শুধু এক্স বসে আছে, এক্স প্লাস 7, সাপোজ এরকম একটা আমি পলিনোমিয়াল লিখলাম, এখানে ভেরিয়েবলের সংখ্যা কটা, এক্স একটা, তাই জন্য একটা ভেরিয়েবল থাকার জন্য একে বলা হয় ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল। সিমিলারলি দেখো এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে x² প্লাস 3x প্লাস 1, এখানে ভেরিয়েবল কটা, এক্স হচ্ছে এক্সই ভেরিয়েবল, এক্স দুবার আছে কিন্তু ভেরিয়েবল তো একটা এক্স, ঠিক আছে? তাই একে বলা হয় ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল। যদি আমি একটা এক্স এর সঙ্গে ওয়াই যোগ করে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস 7, তখন এই যে পলিনোমিয়ালটা হলো এটা লিনিয়ার পলিনোমিয়াল, অবশ্যই লিনিয়ার পলিনোমিয়াল, কিন্তু এই পলিনোমিয়ালের ডিগ্রি কত 1, বাট এখানে দুটি ভেরিয়েবল আছে, এক এক্স একটা ওয়াই একটা, এক্স একটা ওয়াই একটা, টু ভেরিয়েবল পলিনোমিয়াল বলবো এখানে, যেখানে আমি দেখতে পাবো দুটি ভেরিয়েবল উপস্থিত, সেটা এক্স প্লাস ওয়াই প্লাস 7 হতে পারে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হতে পারে, যা খুশি হতে পারে। ওকে, সিমিলারলি থ্রি ভেরিয়েবল পলিনোমিয়াল একই গল্প, যেখানে তিনটে ভেরিয়েবল থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি লিখতে পারি, যা খুশি। ক্লিয়ার? বলে দাদা একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এই ছিল পলিনোমিয়ালের ক্লাসিফিকেশন অফ পলিনোমিয়াল। চলো নেক্সট গল্পে ঢুকে যাই। এবার পলিনোমিয়াল টু ইকুয়েশন, পলিনোমিয়াল থেকে আমাদের ইকুয়েশনের গল্প কখন আসবে? যদি আমি এই যে প্রত্যেকটা পলিনোমিয়ালের গল্প বললাম, প্রত্যেকটা এফএক্স এর গল্প বললাম, এবার যদি আমি লিখে দিই যে যদি আমি সাপোজ এক্স প্লাস 7 লিখলাম, এক্স প্লাস 7 থেকে আমি একটার পাশে সুন্দর করে 0 লিখে দিলাম, ঠিক আছে? এক্স প্লাস 7কে যদি আমি ইকুয়াল টু 0 দিয়ে দিই, মানে এফএক্স এর যদি আমি একটা এক্সপ্রেশনকে যদি তার আলটিমেট ভ্যালু আমি বলে দিই, একটা এক্সপ্রেশনের যদি আলটিমেট ভ্যালু বলে দিই, তাহলে সেখান থেকে আমি ভেরিয়েবল মানে এক্স এর ভ্যালু পাওয়া সম্ভব, বলে একদম ঠিক। তাহলে যদি আমি এক্স এর ভ্যালু নির্ণয় করতে পারি এবং সেটা যেখান থেকে নির্ণয় করলাম আলটিমেট সেই হচ্ছে ইকুয়েশন, আলটিমেট সেই হচ্ছে ইকুয়েশন। তাহলে একটি পলিনোমিয়ালে যদি একটা নির্দিষ্ট ভ্যালু আমি ডিনোট করে দিই এবং সেখান থেকে যদি আমি ভেরিয়েবলের ভ্যালু নির্ণয় করতে পারি, তাহলে সেই গল্পকে আমরা ইকুয়েশন বলবো। এবং পলিনোমিয়াল তৈরি হলে তবেই ইকুয়েশন তৈরি হবে, কারণ পলিনোমিয়ালের যে শর্তগুলো ছিল, যে পাওয়ার কখনো আমাদের হোল নাম্বার ছাড়া অন্য কোনো সংখ্যা হতে পারবে না, সেই শর্তগুলো কিন্তু এখানে উপস্থিত থাকবে, ঠিক আছে? সেই শর্তগুলো বজায় থাকবে। ক্লিয়ার? বলো তো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার দেখো যখনই আমি ইকুয়েশনে চলে এলাম, এবার এই ইকুয়েশন থেকেই আমি বুঝতে পারছি যে এক্স প্লাস 7 ইজিক্যাল টু 0, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে একটি ভেরিয়েবল আছে এক্স, এই ইকুয়েশনে একটি ভেরিয়েবল আছে এক্স, এবং এই এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। তাহলে যখন দেখছি কোনো একটা ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার 1, তখন সেই ইকুয়েশনকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন।
ক্লিয়ার বলে দেয়, একদম ক্লিয়ার। এবার যদি এক্স এর পাওয়ার আমি 2 করে দিই, ঠিক আছে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5 ইজিক্যাল টু আমি 0 লিখে দিলাম। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারও আছে, এক্সও আছে, 5ও আছে। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার মধ্যে এক্স মানে হচ্ছে ভেরিয়েবল, একটি ভেরিয়েবল উপস্থিত এবং তার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। যখনই সেটা দেখবো যে একটি ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তখন সেই ইকুয়েশনটিকে আমি নাম দিয়ে দেবো কি, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার বলে দেয়, একদম ঠিক ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এই কারণে আমি চলে এসেছি কোয়াড্রেটিক ইকুয়েশনে, আমি একদম ঢুকে পড়েছি। ঠিক আছে, একদম পলিনোমিয়ালের বেসিক তোমাদের বুঝিয়ে দিলাম এবং বেসিক থেকে আমি তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনে চলে এলাম। এবার যখন আমি দেখবো যে এক্স এর পাওয়ার 3 আছে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ইজিক্যাল টু 0, সাপোজ একটা আমি ইকুয়েশন বললাম যেখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3, তখন আমি তাকে বলবো কিউবিক ইকুয়েশন। আপাতত তোমাদের এই অবধি সীমাবদ্ধ করলাম। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন আর কিউবিক ইকুয়েশন। ঠিক আছে, এই তিনটি ইকুয়েশনের উপরই প্রশ্ন আসে এবং তিনটের উপরই গল্প আমি তোমাদের বলবো পুরো ক্লাসে। ওকে, এবার দেখো, যখন আমি দেখলাম যে কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আমি কি জানলাম না, সেখানে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার হতে হবে 2। ঠিক আছে, তা সেটাই এখানে বলেছি ডেফিনেশনে, কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন অফ ডিগ্রি 2 ইন 1 ভেরিয়েবল। ক্লিয়ার বলে দেয়, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 ভেরিয়েবল, একটাই ভেরিয়েবল, সে হচ্ছে এক্স। ওকে, এখানে এক্স স্কোয়ার, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, তারপরে দেখতে পাচ্ছি এক্স এর পাওয়ার ক্রমশ রিডিউস হচ্ছে 2 এর পর 1, তারপরে এখানে কিছু নেই মানে হচ্ছে এক্স প্লাস 0। ঠিক আছে, তো এই যে ফরম্যাট, এটা যে স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে এ, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে বি, আর সি হচ্ছে কনস্ট্যান্ট। সি হচ্ছে কি, কনস্ট্যান্ট। ক্লিয়ার, কনস্ট্যান্ট। মনে রাখতে হবে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট ভদ্রলোক এ, এই এ কখনো কিন্তু 0 হতে পারবে না। যদি এ 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে দেখো হয়ে গেল না, বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, কারণ 0-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হয়ে 0 হয়ে গেছে। তাহলে আর কি এই ইকুয়েশনটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন রইল না, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার 1 হয়ে গেল, সর্বোচ্চ পাওয়ার 1 হয়ে যাওয়া মানে এটা লিনিয়ার ইকুয়েশনে ট্রান্সফার হয়ে গেল। ক্লিয়ার দাদা, একদম ঠিক, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এই জিনিসটাই বুঝতে হবে। তাই জন্য এ কখনো 0 হতে পারবে না, এটাই বলা হয়েছে যে ইফ এ ইজ ইকুয়াল টু 0 ইট বিকামস এ লিনিয়ার ইকুয়েশন। ক্লিয়ার দাদা, একদম ঠিক। আর এই এ বি সি অবশ্যই রিয়েল নাম্বার হতে হবে, ইমাজিনারি নাম্বার হলে হবে না। ঠিক আছে, আর এ হচ্ছে কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, বি হচ্ছে কোফিসিয়েন্ট অফ এক্স, আর সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, যেটা বললাম তোমাদের সেগুলো এখানে এক্সপ্রেস করা আছে। ঠিক আছে, লিখে দেওয়া হয়েছে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এই পুরো পিপিটিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা একবার দেখলেই তোমাদের সব জিনিস মনে পড়ে যাবে। ঠিক আছে, চলো এবার দেখো, আমরা সাধারণত কোয়াড্রেটিক ইকুয়েশন বাচ্চাবেলায় পড়েছি এবং সেখান থেকে আমরা খুব সহজে কোয়াড্রেটিক ইকুয়েশনের সলভও করেছি। ঠিক আছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা মানে হচ্ছে সেখান থেকে এক্স এর ভ্যালু নির্ণয় করা। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা মানে হচ্ছে সেখানে এক্স এর ভ্যালু নির্ণয় করা। ক্লিয়ার বলে দেয়, একদম ঠিক। দেখো, আমি তোমাদের একটু আগেই বললাম যে যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে এ সমান চিহ্ন আর তারপরে যে ভ্যালুটাও আছে সেটাকে যদি উঠিয়ে দেওয়া যায়, সেটাকে যদি রিমুভ করে দেওয়া যায়, সেটাকে যদি আমি রিমুভ করে দিই, তার মানে যদি আমি জাস্ট এইটুকু অংশকে রাখি, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 পড়ে থাকে এবং যাকে আমরা বলে থাকি পলিনোমিয়াল। ক্লিয়ার, এবার এই যে পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এর কি থাকতে পারে, এর দুটো ফ্যাক্টর থাকতে পারে, কারণ এটাকে আমি ফ্যাক্টর রূপে লিখতে পারি। ঠিক আছে, এবার সেই ফ্যাক্টর থেকে যখন আমি ফ্যাক্টরগুলোর ভ্যালু নেব এবং সেখান থেকেই আমি এক্স এর ভ্যালু পেতে পারবো। যেমন দেখো, খুব ভালো করে বুঝবে, যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালু আমি বার করতে পারি, ছোটবেলায় বাচ্চাবেলায় শিখেছিলাম কি করে বার করতাম। দেখো, খুব সহজে বার করতে পারবো আমরা, ভালো করে বুঝবে। কি করে বুঝবে, দেখো 6 হচ্ছে, আমি এখানে এই টার্মগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যদি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের রূপে আমি একে যদি এর সঙ্গে ফেলি, এর সঙ্গে ম্যাচ করাই, তাহলে দেখতে পাচ্ছি প্রথম ইকুয়েশনে এ এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত দাদা 5, আর সি এর ভ্যালু কত 6। আমি সবসময় সি এর দিকে লক্ষ্য দেবো, 6। এই 6কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখব যাদের যাদের যোগফল হয়ে যায় +5।
তাহলে যোগফল হয়ে যায় কত +5, বি এর ভ্যালু কত +5, যেটা বি এর ভ্যালু সেটা হয়ে যাবে। তাহলে বলো 6কে আমি এমন কোন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো? 3 × 2, 3 × 2 করলে 6 হয়, আর 3 + 2 করলে কি হয়? 5 হয়। 3 + 2 করলে কি হয়? 5 হয়, আর 3 × 2 করলে কি হয়? 6 হয়। তাহলে যখনই এটা হয়ে গেল, এর মানে আমায় বুঝে নিতে হবে যে এখানে x এর দুটো ভ্যালু পাবো। কি কি? না 3 আর 2। এবার যখন এখানে দেখো কি কি ভ্যালু পেয়েছি? 3 আর 2, 3 আর 2 মানে কি? +3 আর +2, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু হয়ে যাবে ঠিক এর উল্টো সাইন, তাহলে -3, -2। x এর ভ্যালু কি হয়ে যাবে? -3, -2। কারণ কি? আমরা ছোটবেলায় শিখেছিলাম না যে যখনই আমি x² + 5x + 6 = 0 দেখতে পাচ্ছি, এই 6 কে আমি 3 × 2 লিখতে পারছি। তার মানে আমি x² + 5x কে আমি কি লিখবো? 3x + 2x + 6 = 0। প্রথম দুটো টার্ম থেকে আমি দেখতে পাচ্ছি x কমন যাচ্ছে, পড়ে থাকছে x + 3। পরের দুটো টার্ম থেকে 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে x + 3 = 0। তাহলে দেখো এই দুটো টার্ম থেকে আবার x + 3 কমন যাচ্ছে, আর পড়ে থাকছে x + 2 = 0। তাহলে দেখো আমি বলতে পারি এখান থেকে যে এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 0। তার মানে আইদার x + 3 = 0, অর কি বলতে পারি? না x + 2 = 0। তাহলে যদি x + 3 = 0 হয়, তাহলে আমি কি বলবো? না x সমান হচ্ছে -3, আর x + 2 = 0 হলে x সমান কি বলবো? -2। এবং সে কারণেই x এর ভ্যালু -3 আর -2 আমি লিখে দিয়েছি। একদম সেকেন্ডে আনসার। ক্লিয়ার? ক্লিয়ার না হলো? একদম ক্লিয়ার। এবং এই যে ভ্যালু দুটো পেলাম x এর, এই দুটোই হচ্ছে আমি পরবর্তীকালে এর পরেই শিখবো যে এরাই হচ্ছে x এর ভ্যালু, আর এরাই হচ্ছে এদের রুটের ভ্যালু। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের x কে আলটিমেট রুট বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এখানে x এর দুটো ভ্যালু পাচ্ছি, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এখানে আমি x এর দুটো পাওয়ার পাবো। এটা ক্লিয়ার হলো? বলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। যদি কিউবিক ইকুয়েশনে যাই, সেখানে দেখবো x সর্বোচ্চ পাওয়ার 3, মানে সেখানে x এর 3টে ভ্যালু পাবো, মানে x এর 3টে রুট থাকবে। ক্লিয়ার? একদম ঠিক। তাহলে বলো এবার দেখেই কি আমি পরের যে গল্পগুলো লিখে রেখেছি তাদের আনসার কি আমি দেখেই বলতে পারি? যেমন দেখো x² - 5x + 6, বলো তো এখানে x এর দুটো ভ্যালু কি পাবো? সেই একই গল্প, যে 6কে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখবো যাদের যোগফল হবে কি? -5। তাহলে 3 × 2 হচ্ছে 6 হয়। আমাকে বলো তো যে 3 আর 2 এর কিরকম আকার লিখলে -5 হতে পারে? -3 আর -2 লিখি, তাহলে এদের যোগ করলে কি হয়? -5 হবে তো? বলে একদম ঠিক হবে, কোনো আপত্তি নেই। তারপর আলটিমেট এখানে x এর আমি দুটো রুট পাচ্ছি। কি কি? একটা দেখো -3 কে যদি সাইন উল্টো করে দিই 3, আর -2 কে যদি সাইন উল্টো করে দিই তাহলে হচ্ছে 2। তাহলে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে আলটিমেট এখানে x এর দুটো আমি রুট পেয়ে গেলাম। কি কি? +3 আর +2। আগেরটা কি পেয়েছিলাম? -3 -2। ক্লিয়ার? বলে একদম ঠিক। সিমিলারলি এখানে x² + 3x + 2, তাহলে 2 কে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখবো যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে +3। তাহলে কিছুই নয়, আমি কি বলবো? না 2 + 1, এদের যোগফল 3, আর 2 × 1 যোগ করলে 2। ক্লিয়ার? একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে এবার আমাকে বলো যদি সেটা হয়, তাহলে আলটিমেট x এর ভ্যালু কি কি হতে পারে এখানে? না আলটিমেট এখানে দেখতে পাচ্ছি যে দুটোই যাচ্ছি প্লাস, তাহলে আলটিমেট কি যায়? মাইনাস হয়ে যাবে এখানে। তাহলে -2 আর -1 বলবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এবার আমাকে বলো যে নেক্সট গল্পে আমি কি দেখবো? নেক্সট গল্পে আমি দেখতে পাচ্ছি যে শুধু এখানে x এর কোনো গল্পই নেই, x² - 9 = 0 বলা হয়েছে। তাহলে আমি তো এখানে দেখতেই পাচ্ছি যে দাদা x² - 9 = 0 মানে হচ্ছে x² = হচ্ছে 9, আর x মানে কি? তাহলে +-3। তার মানে এখানে তো আমি ডাইরেক্ট বলতে পারি যে x এর ভ্যালু +3, -3। এখানে তো আমাকে কিছু করতেই হবে না। বলো বোঝা যাচ্ছে? একদম বোঝা যাচ্ছে, কোনো আপত্তি নেই। যখন দেখো পরের গল্পে আসছি, এবার এতক্ষণ আমরা দেখছিলাম যে x² এর কোএফিসিয়েন্ট এখানে সবার ক্ষেত্রে হচ্ছে 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। কিন্তু দেখো এই যে লাস্টে দুটো গল্প দেখতে পাচ্ছি, এই দুটো গল্পে আমি x² এর কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছি 4 আর 5। এই ধরনের ক্ষেত্রে আমি x এর দুটো ভ্যালু কি করে পাবো? x এর দুটো ভ্যালু বার করার জন্য তখন আমায় কি করতে হবে? না ax² + bx + c, এখানে a এর ভ্যালু 4 আর c এর ভ্যালু 1, এই 4 এর সঙ্গে এই 1 আমায় গুণ করে দিতে হবে। তাহলে 4 × 1 করলে কত হবে? 4 হবে। 4 × 1 করলে কি হবে? 4 হবে। তাহলে 4 × 1 4 হলো। তাহলে এদের আমি কি করলে এদের যোগফল 4 হবে? তাহলে 4 × 1 করে 4 হয়। তাহলে এদের যোগফল 4 কি করে হবে? তার মানে 4 এর কি দুটো ফ্যাক্টর আছে, বা 4 কে এমন কোন দুটো সংখ্যার গুণফল হিসেবে লেখা যায় যাদের যোগফল আলটিমেট 4 হবে? 2 আর 2, হ্যাঁ কি না? 2 × 2 করলে 4 হয়, আর 2 + 2 করলেও 4 হয়। তাহলে আমি লিখতে পারি যে এখানে x এর দুটো ভ্যালু হতে পারে। একটা হচ্ছে দুটোই এখানে প্লাস দেওয়া আছে, তার মানে -2,
আর -2। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট আমার 4 আছে, এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে, সেটা দিয়ে ভাগ করে দিলে এক্সের দুটো ভ্যালু কি পেলাম, -2/4 মানে -1/2, আর এখানেও -1/2। ক্লিয়ার? কারণ এক্সের দুটি সেম ভ্যালু পেলাম, বলতে একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। সিমিলারলি এই লাস্টের গল্পটা এটা তোমাদের জন্য রইলো, এটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে বলবে। একটা তো তোমরাও করবে নাকি, সবকটাই আমরা বলে দেবো। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলতে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। চলো তাহলে এবার নেক্সট গল্পে চলে যাই। তাহলে আলটিমেট এই যে গল্পগুলো আমরা শিখলাম, এক্স এর এই যে ভ্যালুগুলো লিখলাম, এই ভ্যালুগুলো আর কিছুই নয়, এগুলো হচ্ছে রুটস, এগুলো হচ্ছে দ্য রুটস। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে রুটস যখন বুঝে গেছি, তাহলে রুট এবার আলটিমেট একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কি হয়, কি করে নির্ণয় করতে হয় সেটা তোমাদের বলা উচিত। তাহলে বলবে আমাকে যে যদি আমার একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এরকম হয়, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে এক্স এর দুটো ভ্যালু পাওয়া সম্ভব এবং সেই দুটো ভ্যালু নির্ণয় করার জন্য একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, যেটা আমাদের কাছে চোখের সামনে ভাসে, -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a, যেটাকে শ্রীধর আচার্য ফর্মুলা বলে আমরা সেই বাচ্চাবেলা থেকে চিনে এসে থাকি, এবং যেটাকে আমরা প্রুভও করতে পারি, কিন্তু যেটা এখন প্রুভ করার কোনো দরকার নেই, সেটা তোমাদের এখন প্রয়োজনই নেই। জাস্ট তোমরা মনে রাখো যেটা এক্স এর ভ্যালু আমরা এখান থেকে কি পেতে পারি, -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। এই এক্স এর দুটো ভ্যালু পাওয়া সম্ভব, আমরা একটু আগে শিখলাম। তাহলে দুটো ভ্যালু এখানে কি কি ডিনোট করছে? এক নম্বর ভ্যালু হচ্ছে -b প্লাস √b² - 4ac বাই 2a, আর একটা ভ্যালু হচ্ছে -b মাইনাস √b² - 4ac বাই 2a। ঠিক আছে? আর এই দুটো ভ্যালুকেই আমরা আলফা আর বিটা দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে? তাহলে এক্স এর দুটো ভ্যালু, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এই আলফা বিটা হচ্ছে কি, রুট, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট। ক্লিয়ার? বলে একদম ঠিক। এবার এই রুটের নেচার কিরকম হবে, কোয়াড্রেটিক ইকুয়েশনের আলফা আর বিটার নেচার কিরকম হবে, বা কোয়াড্রেটিক ইকুয়েশনটার নেচার কিরকম হবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করে এই b² - 4ac-র উপর। ঠিক আছে? এবং এই b² - 4ac-কে সাধারণত ডি দিয়ে ডিনোট করা হয়, এবং ডি ইজ নাথিং বাট ডিসক্রিমিনেন্ট। ডি ইজ নাথিং বাট ডিসক্রিমিনেন্ট। বলে দেয় ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার এটা কি করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের নেচারকে ডিনোট করে থাকে সেটা আমরা পরে পড়ছি। আগে দেখে নাও, এই যে আলফা আর বিটা দুটো রুট পেলাম, ঠিক আছে, এই আলফা আর বিটার আলটিমেট একটা সুন্দর গল্প আছে। গল্পটা কি? যদি আমাকে একটা ইকুয়েশনের দুটো রুট আলফা আর বিটা বলা থাকে, সবসময় মনে রাখবো যে এই দুটো রুটের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে এক্স এর কোফিশিয়েন্ট কি, বি প্লাস বি, আর এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কে না প্লাস এ। তাহলে আলফা বিটার যোগফল সবসময় -b/a হবে, আর আলফা আর বিটার গুণফল অলওয়েজ কি হবে না, আলফা আর বিটার গুণফল হয়ে যাবে c/a। c/a এর একটা সুন্দর প্রুফও আছে, যেটা আমরা একটু পরেই পড়ছি। ঠিক আছে? এটা মনে রাখো। ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার দেখো, মনে রাখবে যে নেচার অফ রুটস ফর ইকুয়েশন, নেচার অফ রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে দেখো, যদি আমাকে একটা ax² + bx + c = 0 একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দেয়, ঠিক আছে, এদের নেচার অফ রুটস নির্ণয় করতে বলে, মানে রুটসের নেচার কিরকম হবে। নেচারটা বলতে এই যে ইকুয়েশনটি ax² + bx + c = 0, এর যে দুটো রুট আলফা আর বিটা, এই দুটো রুট যদি বলি ইকুয়াল হবে, মানে আলফা ইজ ইকুয়াল টু বিটা হবে। এটা কখন হবে? যখন ডিসক্রিমিনেন্টের ভ্যালু হয়ে যাবে 0। ডিসক্রিমিনেন্ট কাকে বলে না, ডিসক্রিমিনেন্ট আমি বলেছি b² - 4ac, b² - 4ac। যখন b² - 4ac ইজ ইকুয়াল টু 0 হবে, তখন আমি বলতে পারবো যে এই যে আলফা বিটা দুটো রুট, এটা সবসময় কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। এবার যদি ডিসক্রিমিনেন্টের ভ্যালু গ্রেটার দেন 0 হয়, মানে b² - 4ac গ্রেটার দেন 0 হয়, সমান 0 না হয়, তাহলে 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 কি হবে না, তাহলে এই দুটো ঘটনা করতে পারে। কি কি না, আলফা আর বিটা এটা কখনোই একই সেম হবে না, ইকুয়াল হবে না, মানে আলফা বিটা দুটো ডিস্টিংক্ট ভ্যালু পাবো। আলফা বিটার দুটো সম্পূর্ণ আলাদা ভ্যালু পাবো। আলফা যদি 2 হয়, বিটা 3 হবে, আলফা যদি 7 হয়, বিটা 8 হবে, এরকম কিছু একটা। ঠিক আছে? ডিস্টিংক্ট ভ্যালু পাবো। এবার কিরকম ভ্যালু পাবো? মনে রাখবো যে ডিস্টিংক্ট রেশনাল রুট পাবো যদি ডি গ্রেটার দেন 0 হয় এবং ডি এর ভ্যালু পারফেক্ট স্কোয়ার হয়। তার মানে কি b² - 4ac এটা পারফেক্ট স্কোয়ার হয়।
এর ফলে কি হবে না, আমি যে আলফা বিটার ভ্যালু পাবো এগুলো কি পাবো, ডিস্টিংক্ট আলাদা তো ভ্যালু পাবোই, রেশনাল রুট পাবো এবং রেশনাল নাও পাবো। রেশনাল রুট মানে যাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারবো, ঠিক আছে, দাদা একদম ঠিক। এবার দেখো ডিস্টিংক্ট ইরেশনাল রুট কখন পাবো, যদি ডি গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে, সবসময় একবার ডিস্টিংক্ট পেতে গেলে আমার ডি গ্রেটার দেন জিরো হতেই হবে। এবার ইরেশনাল রুট কখন হবে না, যদি তারা পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয়, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয়। যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় তাহলে আমি একটা রেশনাল নাম্বার পাবো, আর ইরেশনাল নাম্বার পাবো কখন, যখন হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি একটা ইরেশনাল নাম্বার, সরি এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয়, একটা যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয়। বলবে ক্লিয়ার, বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার লাস্ট ওয়ান, যদি আমি দেখি ডি লেস দ্যান জিরো হয়েছে, মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো, ঠিক আছে, মানে নেগেটিভ নাম্বার পাচ্ছি, তখন মনে রাখবো যে রুট মানে আলফা আর বিটা এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইমাজিনারি রুট হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, ইমাজিনারি রুট। কেন হবে, দেখো আলটিমেট এই যে তিনটে গল্প বললাম, এই একটা গল্প, এই একটা গল্প, আর এই একটা গল্প, এই গল্পটা সম্পূর্ণ দাঁড়িয়েছে শ্রীধরের ওই ফর্মুলাটার উপর। ফর্মুলাটা কি বলেছিল, যে আলফা ইজ ইকাল টু আলফা বা বিটা, দুজনকে একসঙ্গেই বলে দিই, আলফা এবং বিটা এর ভ্যালু আলটিমেট কি হবে না, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এবার দেখো আমি তোমায় বলছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এদের পারফেক্ট স্কোয়ার নাম্বার, সাপোজ এখানে আমি বললাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি 16, তাহলে রুট 16 মানে তো 4, তার মানে আলটিমেট আমার আর রুটের কোনো গল্প রইলো না। আর রুটের গল্প না থাকলেই আমি যেটা ভ্যালুটা পাবো সেটা কি পাবো, রেশনাল নাম্বার পাবো, মানে তাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো। এবার যদি আমি দেখি না বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে ভ্যালুটা হলো সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, সাপোজ আমি বললাম যে 3 হলো ভ্যালু বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বা 31 হলো, বা 33 হলো, তাহলে এমন কোনো একটা নাম্বার হলো যার আমি বর্গমূল করতে পারবো না, তখন সেখানে যে নাম্বারটা হবে সেটা হয়ে যাবে আমার কি, সেটা হয়ে যাবে ইরেশনাল নাম্বার। মানে ইরেশনাল নাম্বার সেই নাম্বারই যাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারি না, ঠিক আছে, হ্যাঁ কি না, বলে একদম ঠিক। তাহলে এটা আমি রুট করতে পারবো না, মানে কি আমি ইরেশনাল নাম্বার পাবো, ক্লিয়ার। এবার দেখো যদি এখানে নেগেটিভ ভ্যালু পাই, বি স্কোয়ার মাইনাস, সাপোজ আমি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বললাম, সাপোজ আমি তোমাকে বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু বললাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভ্যালু হচ্ছে -3, -3, তাহলে বলো তো রুটের মধ্যে -3, রুটের মধ্যে -1 যখনই থাকবে, রুটের মধ্যে যখনই -1 থাকবে, এটাকে আই দিয়ে বা ইমাজিনারি নাম্বার বা আয়োটা দিয়ে ডিনোট করা হয়। যখন তোমরা 11-12-এ কমপ্লেক্স নাম্বার পড়েছো বা যারা ম্যাথস পড়েছো 11-12-এ, তারা জানবে এটা, যে আলটিমেট মাইনাস রুট ওভার -1 এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার যাকে আই দিয়ে ডিনোট করা হয়ে থাকে, ঠিক আছে। যখনই আই চলে মানে রুটের মধ্যে মাইনাস চলে এলো, তার মানে এই পুরো নাম্বারটি হয়ে গেল ইমাজিনারি নাম্বার, এবং সেই কারণে আলফা বিটার জন্য কি হয়ে যাবে, ইমাজিনারি রুটস হয়ে যাবে, ইমাজিনারি রুটস হয়ে যাবে। ক্লিয়ার, বলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে আশা করবো তোমাদের রুট সম্বন্ধে কোনো ডাউট নেই, বা ডিসক্রিমিনেন্ট সম্বন্ধেও আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। এবার নেক্সট গল্প দেখো, খুব ভালো করে বুঝবে। দেখো এই গল্পটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, যে সাম অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। একটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন বলে দেয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এবং তার দুটো রুট যদি বলে দেয় আলফা এবং বিটা, তাহলে সেই আলফা প্লাস বিটার ভ্যালু সেই ইকুয়েশন থেকে দুটো রুটসের আলটিমেট সাম অলওয়েজ কি হয়ে যাবে, এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি আমাকে জানা থাকে, এক্স এর কোএফিসিয়েন্ট বি আর এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে এ, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু হয়ে যাবে মাইনাস বি বাই এ। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। সিমিলারলি আলফা বিটার ভ্যালু কি হয়ে যাবে না, কনস্ট্যান্ট টার্ম এখানে কি আছে সি, তাহলে আলফা বিটার ভ্যালু হয়ে যাবে সি বাই এ, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এর উপর আমি ভরে ভরে তোমাদের প্রশ্ন দেখাবো, ঠিক আছে। এবার একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যে যদি আমার কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না বলে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট বলে গেল, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট বলে গেল, তাহলে সেখান থেকে কি ইকুয়েশন পাওয়া সম্ভব? একদম সম্ভব। ঠিক আছে, সেটাই তোমরা শিখবে, যে ফর্মিং কোয়াড্রেটিক ইকুয়েশন ফ্রম রুটস। তাহলে যদি আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটস আলফা আর বিটা বলে দেয়, তাহলে মনে রাখবো যে সবসময় সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে এরকম, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকাল টু হচ্ছে 0, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকাল টু 0। কী করে হলো এটা দাদা? তাহলে দেখো আমি তোমাদের একটু ফ্ল্যাশব্যাকে যাই। দেখো যখন আমি তোমাদের এই ইকুয়েশনটা বলছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকাল টু 0, এখান থেকে এক্সের দুটো ভ্যালু কি পেলাম, এক্স মাইনাস 3, এক্স ইজ ইকাল টু -3 এবং -2, হ্যাঁ কি না? এটা আমি কি করে এসেছিলাম না, আলটিমেট এসেছিল যে এক্স প্লাস 3 আর এক্স প্লাস 2 ইজ ইকাল টু 0, হ্যাঁ কি না বলো? এসেছিল এরকম যে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকাল টু 0, এবং এখান থেকে আমি যখন এক্স প্লাস 3-কে 0 করলাম এবং এক্স প্লাস 2-কে 0 করলাম, তখনই এক্স এর ভ্যালু কি হলো, -3 এলো, এবং এক্স এর ভ্যালু -2 এলো, হ্যাঁ কি না? তাহলে যদি আমার কাছে বলা থাকে যে এক্স এর দুটো রুট, একটা হচ্ছে এক্স সমান -3,
আমরা সরি এক্স দুটো রুট না, এই ইকুয়েশনের দুটো রুট, একটা হচ্ছে -3 এবং -2। তাহলে আমি চোখ বন্ধ করে আমি এই লাইনটা একবারে লিখতে পারি যে এক্স প্লাস থ্রি। দেখো এক্স প্লাস থ্রি কী করে হচ্ছে না, এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা। তাহলে আলফার ভ্যালু কি -3 আর বিটার ভ্যালু কি -2। তাহলে যখনই এক্স মাইনাস আলফা লিখছি তাহলে আলফা অলরেডি -3, তাহলে মাইনাস মাইনাস গুণ হয়ে কি হয়ে গেল +3, মাইনাস মাইনাস গুণ করে মাইনাস মাইনাস গুণ হয়ে কি হয়ে গেল +2। তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইজ ইকাল টু 0। তাহলে আলটিমেট এই গল্পটাই তোমাদের আমি এখন বলছি যে যদি একটা ইকুয়েশনের দুটো রুটস বলা থাকে আলফা এবং বিটা, তাহলে আমি চোখ বন্ধ করে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকাল টু 0 বলতে পারি। সিমিলারলি যদি আমি তোমাদের উদাহরণটা দিয়ে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকাল টু 0, যদি এই দুটো রুট মানে আলফা আর বিটার ভ্যালু যদি আমি বলে দিই যে আলফার ভ্যালু হচ্ছে এখানে কত -3 আর এখানে -2, তাহলে আলটিমেট বলতে পারি যে আমি এখানে -3 এর -2 লিখলাম। তাহলে আমি এখানে কি বলতে পারি না, খুব সহজে বলতে পারি যে এক্স মাইনাস আলফা মানে হচ্ছে আলফা হলো তো -3, তাহলে এক্স মাইনাস -3 আর হচ্ছে এক্স মাইনাস বিটা, তার মানে এক্স মাইনাস -2 ইজ ইকাল টু হচ্ছে 0। তার মানে ইকুয়েশন কি হয়ে গেল, দেখো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইজ ইকাল টু 0। তার মানে এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x মানে 5x প্লাস 6 ইজ ইকাল টু 0। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে যদি আমার কাছে রুট বলা থাকে তাহলে আমি অনায়াসে এক লাইনে তার ইকুয়েশন তৈরি করে দিতে পারি ঠিক এই ফরম্যাটে, যে আলফা আর বিটা যেটা কোঅর্ডিনেট ইকুয়েশনে দুটো রুটস হয়, তাহলে সেই ইকুয়েশনটা হবে এরকম যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকাল টু 0। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার। এখান থেকে এর রূপটাকে আর একটু সুন্দর দেওয়া যায়, কি করে দেওয়া যায় দেখো, আলটিমেট এখানে এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স, আলটিমেট হচ্ছে কি আর কি হচ্ছে মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজ ইকাল টু 0। আর কি লেখা যায় দেখো এক্স স্কোয়ার রইলো, এখান থেকে আলফা এক্স আর বিটা এক্স থেকে যদি মাইনাস এক্স কমন নিয়ে নিই তাহলে মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স লিখতে পারি প্লাস আলফা বিটা লিখতে পারি ইজ ইকাল টু 0। ক্লিয়ার কি ক্লিয়ার না, আমরা একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার দেখো আমি যদি এই গল্পটা এরমভাবে বলি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটের যোগফল বলা হয়েছে, আলফা প্লাস বিটার ভ্যালু সামথিং একটা বলে দেওয়া হয়েছে আর আলফা বিটারও সামথিং একটা ভ্যালু বলে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে যদি আমি বলি যে ইকুয়েশনটা কীরকম হবে, তাহলে সেখান থেকে ইকুয়েশনটা দেখতে এরকম হবে। ক্লিয়ার? তাহলে যদি দুটো রুটস বলে দেয় ডাইরেক্টলি, তাহলে আমি এই ইকুয়েশনটা এখান থেকে তৈরি করতে পারি। আর যদি আলফা প্লাস বিটার ভ্যালু আর আলফা বিটার ভ্যালু বলা থাকে তাহলেও আমি ইকুয়েশন তৈরি করতে পারি অ্যাজ ইউ উইশ, যেভাবে তোমরা আকাশ দেখবে, আকাশ কিন্তু একটাই, ঠিক আছে, সেরকম। তো যেভাবেই তুমি দেখো আলটিমেট গল্প কিন্তু একটাই, ঠিক আছে। এবার দেখো এখানে আরেকটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, আমরা কি দেখলাম যে একটা কোয়ালিটি ইকুয়েশনের স্ট্যান্ডার্ড আকার কি না এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকাল টু 0। এবার দেখো এখানে যদি আমি ঠিক এর মতো করে ভাবি, কীরকম ভাববো খুব ভালো করে বুঝবে। আমি যদি পুরো ইকুয়েশনটাকে এ দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে এ ক্যান্সেল আউট হয়ে যাবে, হবে তো? তাহলে আলটিমেট এ যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে শুধু এক্স স্কোয়ার পড়ে থাকবে। ক্লিয়ার কি ক্লিয়ার না, বলে তো একদম ঠিক। তাহলে যদি আমি এই এক্স স্কোয়ারকে এ দিয়ে ভাগ করি তাহলে পড়ে রইল কি এক্স স্কোয়ার, বি এক্সকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে বি বাই এ ইন্টু এক্স প্লাস সিকে দিয়ে ভাগ করি তাহলে সি বাই এ, আর জিরোকে দিয়ে ভাগ করলে 0। তো আলটিমেট এই আকারটাও হতে পারে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি না লিখে আমি এই আকারটাও লিখতে পারি। এবার দেখো তো যে এই আকারটার সঙ্গে যদি আমি এই আকারটার একটা তুলনা করি, এই আকারটা একটা তুলনা করি, তাহলে কি তোমরা বুঝতে পারছো যেখানে এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। এবার এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার, আর কি দেখতে পাচ্ছি এখানে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে কি বি বাই এ, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কি মাইনাস আলফা প্লাস বিটা, এখানে কনস্ট্যান্ট টার্ম কি সি বাই এ, আর এখানে কনস্ট্যান্ট টার্ম কি আলফা ইন্টু বিটা। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে আলটিমেট আলফা প্লাস বিটা ইজ ইকাল টু হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু হচ্ছে সি বাই এ। তাহলে আলটিমেট আশা করব এবার আর তোমাদের কোনো আপত্তি নেই যে একটা ইকুয়েশনে কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটস আলফা বিটা বলা থাকলে কি করে আলফা বিটার যোগফল মাইনাস বি বাই এ এবং আলফা বিটার গুণফল সি বাই এ হয়, এবং সেটা আমি তোমাদের একটু আগেই বললাম গল্পটা, ঠিক আছে। তাহলে এই গল্পটা প্রুফ কোথা থেকে হলো সেটা তোমাদের বুঝিয়ে দিলাম, ব্যাস এইটুকু বুঝলেই তোমাদের সমস্ত ধরনের অঙ্ক হাসতে হাসতে হবে। আচ্ছা দেখো আমরা এই পুরো চ্যাপ্টারটা 5টা টাইপে কমপ্লিট করব, ঠিক আছে। টাইপ 1 আমরা দেখব যে কোনো একটা ইকুয়েশন বলা হয়েছে, অনেকগুলো ইকুয়েশন বলে দেওয়া হয়েছে, বলতে হবে যে এর মধ্যে থেকে কোনটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে বেসিক্যালি আমাকে কোয়াড্রেটিক ইকুয়েশন চিনতে হবে, ঠিক
ঠিক আছে? তো দেখো প্রশ্নে চলে আসি, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। দেখো প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি জলজল করছে যে হুইচ অফ ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। চারটে ইকুয়েশন বলা আছে, তার মধ্যে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন সেটা তোমায় চিনতে হবে। তাহলে আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে যেখানে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে, তাই তো? তাহলে প্রথম ইকুয়েশন দেখতে পাচ্ছি এখানে ভেরিয়েবল হচ্ছে বি, ঠিক আছে, আর বি এর এখানে পাওয়ার সর্বোচ্চ দেখতে পাচ্ছি 1। তার মানে এটা কখনোই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। মানে অপশন এ আনসার হতে পারে না। ক্লিয়ার? বলো তো, একদম ক্লিয়ার। নেক্সট অপশন দেখতে পাচ্ছি এক্স মাইনাস 4x স্কোয়ার প্লাস 5 প্লাস রুট 3x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। আর এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার, এক্স হচ্ছে এখানে ভেরিয়েবল এবং এর সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি 2। তার মানে এটা একটি কোয়াড্রেটিক ইকুয়েশন অবশ্যই। তার মানে এটাই হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? বলো তো, একদম ক্লিয়ার। অপশন সি এবং অপশন ডি, এবার দেখো এই অপশন বি কিন্তু আনসার নয়। অপশন বি আলটিমেট দেখতে পাচ্ছি কোথায় আছে না, এতে আছে। তার মানে এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখো অপশন সি অপশন ডি কেও চিনতে হবে। অপশন সি কি এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না? কেন হবে না? কারণ দেখতে পাচ্ছি পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, এখানে পি কিউ দুটো ভেরিয়েবল আছে। এবার পি মাইনাস কিউ এর হোল স্কোয়ারকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে পি এরও সর্বোচ্চ পাওয়ার 2 আর কিউ এরও সর্বোচ্চ পাওয়ার 2। কিন্তু দুঃখের বিষয় মাইনাস দেখতে পাচ্ছি কি কিউব আছে, কিউ কিউব আছে। তাহলে কিউব একটা ভেরিয়েবল এবং যার সর্বোচ্চ পাওয়ার 3 দেখতে পাচ্ছি। তার মানে এটা কখনোই একটি কোয়াড্রেটিক ইকুয়েশন হতে পারে না। এছাড়া আরও একটা কারণ আছে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না হওয়ার, সেখানে দেখতে পাচ্ছি ভেরিয়েবলের এখানে পাওয়ার দেখতে পাচ্ছি হাফ। রুট কিউকে আমরা কি লিখতে পারি, কিউ টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে কোনো একটা ইকুয়েশনে যদি কোনো একটি ভেরিয়েবলের পাওয়ার যদি আমি দেখতে পারি ফ্র্যাকশনে আছে, আর ফ্র্যাকশন কখনোই একটা হোল নাম্বার নয়। কোনো ফ্র্যাকশনই হোল নাম্বার নয়। হোল নাম্বার মানে কোন সংখ্যাগুলো 0 থেকে শুরু করে সমস্ত ন্যাচারাল নাম্বার, হ্যাঁ কি না? তাহলে হাফ তো এটা হোল নাম্বার নয়। আর আমরা জানি যে এটা পলিনোমিয়াল বা এটি কোয়াড্রেটিক ইকুয়েশনের আমাদের যে ভেরিয়েবল লুকিয়ে আছে সেই ভেরিয়েবলের পাওয়ার কখনো হোল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার হতেই পারে না। ঠিক আছে, তাহলে এটাই আমরা প্রথমে শিখেছি আমাদের থিওরিতে। তাহলে এটা কখনোই একটি কোয়াড্রেটিক ইকুয়েশন হতে পারে না বা কোনো পলিনোমিয়াল হতে পারে না। ক্লিয়ার? তাহলে সিমিলারলি একই শর্তে অপশন ডি তো দেখতে পাচ্ছি এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ আছে। হাফ একটা হোল নাম্বার নয়, তার মানে এখানেও আমার সেম গল্প লুকিয়ে আছে। এখানেও আমি দেখতে পাবো যে এটি একটি পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক ইকুয়েশন হতে পারে না। কারণ অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে আসি, কোশ্চেন নাম্বার 2 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইজ নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে চারটে অপশনের মধ্যে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয় আমায় চিনতে হবে। তাহলে আগের প্রশ্ন আমরা চিনতে হবে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। তাহলে দেখো আমি দেখেই বুঝতে পারছি প্রথম অপশনে দেখতে পাচ্ছি যে এখানে ভেরিয়েবল হচ্ছে, আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি এক্স হচ্ছে ভেরিয়েবল যে সর্বোচ্চ পাওয়ার 2 আছে। লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি 2x আর 3x গুণ করে হয়ে যাচ্ছে 6x স্কোয়ার। তাহলে 6x স্কোয়ার আর এখানে হচ্ছে 2x স্কোয়ার, এটা যদি লেফট হ্যান্ড সাইডে চলে আসে তাহলে আলটিমেট 4x স্কোয়ার দিচ্ছে। তার মানে এখানে ভেরিয়েবল হচ্ছে x এবং যার সর্বোচ্চ পাওয়ার আমি 2 দেখতে পাচ্ছি। তার মানে এটা একটা কি না, এটা একটা আমার কোয়াড্রেটিক ইকুয়েশন। কিন্তু আমার চিন্তা হবে যে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়, তাহলে এটা আনসার হতে পারে না। সিমিলারলি রুট 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1/√2, এখানে ভেরিয়েবল এক্স এবং যে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তার মানে এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সিমিলারলি কোশ্চেন নাম্বার এই অপশন নাম্বার সি, যেখানে দেখতে পাচ্ছি এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, এখানে রুট এক্স আছে বাবা, এখানে কি আছে রুট এক্স। তাহলে রুট এক্স তো দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ার কি দিচ্ছে, হাফ দিচ্ছে। রুট এক্স মানে কি, রুট এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ার হাফ, হ্যাঁ কি না বলো তো, একদম ঠিক। আর এক্স এর পাওয়ার হাফ, যেখানে হাফ হচ্ছে কখনোই হোল নাম্বার নয়, তাহলে এটা কোনো পলিনোমিয়াল হতেই পারে না। এটা যখন পলিনোমিয়াল নয় তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করতে পারে না। কারণ অপশন সি হবে কারেক্ট আনসার, যেটা কি হয়ে যাবে কোয়াড্রেটিক ইকুয়েশন কখনোই হবে না। ক্লিয়ার? কি ক্লিয়ার? আমরা একদম ক্লিয়ার। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মুলাই হচ্ছে এরকম। স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0। যেখানে কি হবে এক্স এর পাওয়ার ক্রমশ কি হবে কমতে থাকছে, কিন্তু সেখানে কখনো এক্স এর পাওয়ার ফ্র্যাকশন হতে পারবে না। সেখানে কখনোই এক্স এর পাওয়ার ফ্র্যাকশন হতে পারবে না, কারণ ফ্র্যাকশন একটি কি নয় না, একটা হোল নাম্বার নয়। তার মানে এটা কখনোই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করতে পারবে না। তার মানে এটাই হবে আমার কারেক্ট আনসার। আমার চিন্তা হবে যে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। সাধারণত আমরা অপশন ডি দেখে অনেক স্টুডেন্ট এটা আলটিমেট রাইট অ্যান্সার ক্লিক করে। কারণ কি, তারা দেখে যে এক্স এর পাওয়ার 2 আছে, তার মানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তারপরে এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস 2 মাথায় 3 আছে, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারণ এক্স প্লাস 2 এর হোল কিউব এর আমি ফর্মুলায় ভাঙি কি দেবে, তাহলে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে এক্স কিউব এখানে পাবো প্লাস 3ab স্কোয়ার, 3a² বি মানে 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 মানে 6x স্কোয়ার।
তাই তো 2 স্কোয়ার 4 3 12x প্লাস 8 ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস 5। তাহলে এক্স কিউব ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি 6x স্কোয়ার প্লাস, সরি এখানে 12x ছিল, প্লাস 12x আর প্লাস 8 এখানে এই ব্যাপার এলে প্লাস 5 হবে, তার মানে প্লাস 13 ইজিক্যাল টু 0। তাহলে আলটিমেট এখানে দেখতে পাচ্ছি এটা কোঅর্ডিনেট ইকুয়েশনের ফরম্যাটে তৈরি হয়েছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার মানে এটা একটা কোঅর্ডিনেট ইকুয়েশন। তাহলে এই অপশনটাও কিন্তু কোঅর্ডিনেট ইকুয়েশন হবে, কিন্তু এটা কোঅর্ডিনেট ইকুয়েশন নয় সেটা আমি বলতে পারবো না, এটা একটা কোঅর্ডিনেট ইকুয়েশন অবশ্যই। তার মানে অপশন ডিও কিন্তু আমার কারেক্ট আনসার নয়। তাহলে এই জায়গায় যে ভুলটা হয় সেই ভুলটা আশা করি আর হবে না তোমাদের। ওকে, এবার নেক্সট টাইপ চলে আসছে টাইপ 2, যেখানে আমরা একটি কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট যদি বলা থাকে আলফা এবং বিটা মানে এক্স এর ভ্যালু, তাহলে এই এক্স এর ভ্যালু আলফা এবং বিটার আমরা জানি যে দুটো ভ্যালু বলা থাকলে আলফা বিটাকে আমরা কি বলে থাকি না, আলফা বিটাকে আমরা রুটও বলে থাকি, আলফা বিটাকে আমরা মূলও বলে থাকি বা বীজও বলে থাকি, তাই তো। তো এই আলফা বিটার যদি আমাকে ভ্যালু নির্ণয় করতে বলে, দুটো রুটের ভ্যালু নির্ণয় করতে বলে, তাহলে কখনোই কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে রুট নির্ণয় করবো না। আমরা জানি কি এখানে আলফা বিটার ভ্যালু আলটিমেট কি হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ইন্টু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, হ্যাঁ কি না বলো তো, একদম ঠিক। তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু কখনোই আমরা রুটের ভ্যালু নির্ণয় করবো না, আমরা ডাইরেক্ট মনে রাখবো যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। তাহলে এই গল্পটা যদি আমি মনে রাখি তাহলে আমার সমস্ত প্রশ্নের অ্যান্সার সেকেন্ডে হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা আমি জাস্ট মনে রাখার জন্য আমি তোমাদের মনে রাখতে বলেছি ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ আমি যত কম করব তত আমার ক্ষেত্রে সুবিধা, ঠিক আছে, ক্যালকুলেশন আমার কিন্তু অনেক বড় হবে। এবার দেখো আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো কি করে টাইপ 2-তে, খুব ভালো করে বুঝবে। হচ্ছে ফাইন্ড রুটস অফ 5m স্কোয়ার প্লাস 18m প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমি যদি এই 5m স্কোয়ার প্লাস 18m প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে মূলদয় বা রুটের ভ্যালু নির্ণয় করতে হয়। রুটের ভ্যালু যদি আমি ধরে নিই আলফা আর বিটা দুটো রুট, তাহলে আমাকে বলো যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে না, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যে মাইনাস বি বাই এ, বি এখানে কত 18 আর এ কত 5 আর সি হচ্ছে 16, হ্যাঁ কি না। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা মাথায় রাখবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে মাইনাস বি বাই এ মানে হচ্ছে মাইনাস 18/5 আলফা প্লাস বিটা, আর আলফা বিটা হয়ে যাবে কত না, আলফা বিটার ভ্যালু হয়ে যাবে সি বাই এ, তার মানে 16/5। ক্লিয়ার কি ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। তার মানে এই যে চারটে অপশন দেওয়া আছে আলটিমেট আলফা আর বিটার ভ্যালু তো দেওয়া আছে। তাহলে বলো আলফা ইন্টু বিটা 16/5 কোথায় দেখতে পাচ্ছি, দেখো আলফা ইন্টু বিটা করে 8-এর 5 মাইনাস 8-এর 5 ইন্টু -2, 8-এর 5 ইন্টু 2 করলে 16/5 হয়, 16/5 হয়, আর এখানে মাইনাস এখানেও মাইনাস, আলটিমেট গুণের সময় কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে 16/5 পাচ্ছি, একই না বলো, একদম ঠিক পাচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে 16/5 যখন পাচ্ছি তাহলে আমাকে বলো যে আলফা প্লাস বিটা কি -18/5 পাবো। তাহলে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, যখন এটা যোগ করব তখন আলটিমেট 8-এর 5 প্লাস 2 হয়ে যাবে, আর এই মাইনাসটা কি বাইরে থেকে যাবে, হ্যাঁ কি না। তাহলে আলটিমেট 5 দুগুণে 10, 10 প্লাস 8 18/5, এবং মাইনাস বাইরে ছিল, তাহলে -18/5 পেলাম কি পেলাম না বলো, একদম পেলাম, কোনো আপত্তি নেই। তার মানে অপশন এই হয়ে যাবে কারেক্ট আনসার, আর কোনো অপশন আমার দেখাই দরকার নেই। বোঝা গেল। তাহলে জাস্ট আমি আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এই দুটোর ভ্যালু নির্ণয় করতে পারলেই আমার আনসার অপশন থেকে আনসার চলে আসবে। আমি কোনোভাবেই কিন্তু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এই ফর্মুলা ইউজই করবো না, ঠিক আছে। এছাড়া তুমি বাকি তিনটে অপশন চেক করার দরকার নেই। তুমি দেখতে পাচ্ছ যে আলফা বিটা 16/5, তুমি এখানে 16/5 পাবে না, 32/5 পাবে। এখানেও তুমি দেখছো 32/5 পাচ্ছ, কিন্তু তুমি দেখবে অপশন ডিতে 16/5 পাবে। কিন্তু আলফা প্লাস বিটা এখানে মাইনাস আছে, তাহলে এখানে দুটোই প্লাস ভ্যালু, তাহলে যোগ করলে কোনোদিন মাইনাস ভ্যালু আসতে পারে না, কারণ এটাও আনসার হতে পারে না। ক্লিয়ার, এটাও কিন্তু তোমাদের বলে দিলাম, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য। যখন তোমরা পরীক্ষায় প্রথম অপশানে পেয়ে যাচ্ছ ওই দুটোই স্যাটিসফাই করছে, তখন বাকি অপশানে যাওয়ারই দরকার নেই, ঠিক আছে। নেক্সট গল্প সেম, দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 9x স্কোয়ার মাইনাস 9x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর তাহলে আমাকে রুটস নির্ণয় করতে হবে, তাহলে আমি কি সাহায্য নেবো, আমি সাহায্য নেবো আলফা আর বিটা। ক্লিয়ার কি ক্লিয়ার না, তাহলে আলফা বিটা হচ্ছে রুট, তাহলে আমি বলতে পারি যে আলফা প্লাস বিটা হয়ে যাবে কি হচ্ছে কি না আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে এখানে বি কোনটা 9 আর এও কোনটা 9, তাহলে মাইনাস বি বাই এ করলে কি হয়ে যাবে না, আলটিমেট দেখো এখানে কি আছে
বি হচ্ছে মাইনাস নয়, কারণ কি ফরম্যাটটা কি অ্যাকচুয়ালি আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফরম্যাট, হ্যাঁ কি না? তাহলে যদি আমি 9x স্কোয়ার প্লাস 9x প্লাস 1 = 0 থাকতো, তাহলে বলতাম যে বি এর ভ্যালু নয়। কিন্তু এখানে প্লাস 9x তো নেই বাবা, এখানে তো মাইনাস 9x, ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে যদি -9x থাকে, তাহলে আলটিমেট বি এর ভ্যালু কত হবে? -9 হবে। ক্লিয়ার কি ক্লিয়ার? আমরা একদম ক্লিয়ার। তাহলে যদি আমরা বি এর ভ্যালু -9 বলি, তাহলে আলফা প্লাস বিটা কি হয়ে যাবে? -b/a। তাহলে বি এর ভ্যালু তো -9, তাহলে মাইনাস মাইনাস আলটিমেট কি প্লাস হয়ে যাবে, +9/9। b/a মানে কত? 9/9 কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আলফা প্লাস বিটা হয়ে যাবে 1। তাহলে আলফা প্লাস বিটা যদি 1 হয়, তাহলে আমাকে বলো যে আলফা ইন্টু বিটা কত হবে? আলফা ইন্টু বিটা কত? তুমি বলতে গেলে আলফা ইন্টু বিটা হয়ে যাবে c/a, তার মানে 1-এর 9, একই না? ক্লিয়ার কি? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এবার দেখো তো প্রথম অপশনে কি দেখতে পাচ্ছি? 9 + √45/18। তাহলে এটা দুজনেই হচ্ছে আলফা বিটার ভ্যালু। তাহলে এখানে এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন, প্রত্যেকটা অপশনে আলফা বিটার ভ্যালু দেওয়া আছে। আমার কারেক্ট অপশন চুজ করতে হবে। তাহলে আমি দেখবো যে আলফা প্লাস বিটা কত হচ্ছে না 1 হচ্ছে। তাহলে দেখো এখানে 1 হচ্ছে, অবশ্যই 1 হচ্ছে, যোগ করলে দেখো 18 আলটিমেট এলসিএম হয়ে গেল। তাহলে আমার নিচে হর নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, উপর আমি শুধু যোগ করে দেবো। যোগ করলে কি দেখবো? +√45 -√45 ক্যান্সেল আউট হয়ে গেল। 9 + 9 18, নিচেও 18, তাহলে 18 ভাগ করলে কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আলফা প্লাস বিটা হচ্ছে 1। তারপরে অপশনে দেখো এখানে আলটিমেট কি আছে? নিচে আছে 4.5। তাহলে এখানে যদি আমি নিচে 9 করতে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 2 দিয়ে গুণ হবে, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তাহলে এবার দেখো হলো 18 2√45, আর এখানে হচ্ছে -9 +√45। তাহলে এখানে কোনো মতেই এদের প্লাস করলে কি হবে না? 1 আসবে না। এদের প্লাস করলে কোনোভাবেই 1 আসবে না, তার এটা আনসার হতে পারি না। ঠিক আছে, এখানে দেখো নিচেও 4.5, নিচেও 4.5, তাহলে যদি প্লাস করলে আমি দেখতে পাচ্ছি √45 ক্যান্সেল হচ্ছে। 9 + 9 18, 18 আর বাই 4.5, তাহলে 18/4.5 মানে হচ্ছে কত গুণ হচ্ছে? 4 গুণ হচ্ছে, নাকি না? তাহলে এটা কখনোই এটা 1 হচ্ছে না। 18/4.5 কত হলে কত হবে? 4 হবে। তাহলে এখানে তো 1 আসছে না আলফা প্লাস বিটা। এখানে দেখো করলে কি হচ্ছে? এখানে করলে দেখতে পাচ্ছি প্লাস করলে -9, আচ্ছা এখানে +45 -45 ক্যান্সেল আউট হবে। আর এখানে হচ্ছে -9 -18/9 মানে হচ্ছে -2। তখন এটাও আনসার হতে পারে না। কারণ একমাত্র শুধু আলফা প্লাস বিটা = 1, এই গল্পটা দিয়েই আমি দেখতে পাচ্ছি অপশন 1 হয়ে গেল কারেক্ট আনসার। বাকি দিকে আমার যেতেই হলো না। ঠিক আছে, না আলফা ইন্টু বিটা =1/9, এটা আমার করতে হলো না, সেটাও দেখে নিতে পারো। আলটিমেট আলফা ইন্টু বিটা করলে কি হবে? উপরে a² - b² ফর্মেট আসছে। 9² কত? 81, -45 হচ্ছে 36, হ্যাঁ কি না? সরি কত? 45। তাহলে আলটিমেট হচ্ছে নিচে কত হচ্ছে? 18 × 18 হচ্ছে 324। তাহলে আলটিমেট 36/324। 36কে কত গুণ করলে 324 হয়? 9 গুণ করলে। 9 × 6 = 54, 4 হাতে 5, 9 × 3 = 27, 32। তেমন 1-এর 9 হচ্ছে, ওটা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই ছিল আমার তোমাদের বোঝানোর দরকার, যে আলটিমেট আমি আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা, এইটা দিয়ে পুরো প্রশ্নের একদম ধূলিসাৎ করে দিচ্ছি। আমার কোনো রকমভাবেই আমাকে প্লাস মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস b² - 4ac/2 এই ইকুয়েশনে যেতেই হচ্ছে না, তাই তো? এই ফর্মুলাতে আমাকে যেতেই হচ্ছে না। বোঝা গেল? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। 1 root of the quadratic equation 2x² plus k plus 3 into x plus 2k = 0 is reciprocal of the other। এর মানে হচ্ছে যে দুটো রুটের মধ্যে সম্পর্ক বলা হয়েছে। দুটো রুট, একটা যদি আলফা একটা যদি বিটা হয়, তাহলে বলা হয়েছে আলফা = 1/β। রেসিপ্রোকাল মানে কি? একে অপর অনন্য, বা বলতে পারি বিটা = 1/আলফা। তাহলে আলটিমেট আলফা বিটার গুণফল কি হবে? আলফা যদি 1/β হয়, তাহলে আলফা জায়গায় যদি 1/β রেখে দিই, তাহলে তুমি বলবে বিটা ইন্টু 1/β = 1, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তার মানে দুটো এখানে রুটস এর প্রোডাক্ট হচ্ছে 1, দুটো রুটস এর প্রোডাক্ট আলটিমেট কত হলো না 1 হলো। এটা ক্লিয়ার? বলো তো একদম ক্লিয়ার, দেখো না আপত্তি নেই। তাহলে এটা যখন ক্লিয়ার, তাহলে এবার আমাকে প্রশ্নের আনসার বলো তোমরা দেখেই। তাহলে বলা হলো কি না আলফা আর বিটা যদি দুটো রুটস হয় এখানে, তাহলে আলফা বিটার গুণফল হয়ে যাচ্ছে কত? 1। তাহলে এবার দেখো ইকুয়েশনটা কি বলা হয়েছে, খুব ভালো করে বুঝবে। এটা হচ্ছে আমার ইকুয়েশন। ইকুয়েশনটা কি বলা হয়েছে? 2x² প্লাস k plus 3 into x plus 2k = 0। তাহলে এখানে a এর ভ্যালু কত? 2, k plus 3 হচ্ছে আমার b, আর c হচ্ছে আমার 2k, একই না? বলো একদম ঠিক। তাহলে আলফা ইন্টু বিটা হয়ে যাবে কি? c/a। c/a মানে হচ্ছে কত? 2k/a কত? 2, 2k/2, মানে 2 দিয়ে ক্যান্সেল আউট হলো। তাহলে k এর ভ্যালু কত পেয়ে গেলাম? 1। বলো
ক্লিয়ার কি ক্লিয়ার হলো একদম ঠিক। তাহলে বলো আলফা প্লাস বিটার ভ্যালু কত হয়ে যাবে? তাহলে আলফা প্লাস বিটা হয়ে যাবে মাইনাস বি বাই এ, হ্যাঁ কি না, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ মানে হচ্ছে কে প্লাস 3 আর এ কত 2, একদম ক্লিয়ার। কে এর ভ্যালু কত পেয়েছি গো 1, তাহলে কে এর ভ্যালু এখানে 1 বসিয়ে দিই, তাহলে 1 প্লাস 3 কত 4, 4/2 মানে হচ্ছে -2। তাহলে আলটিমেট আলফা প্লাস বিটার ভ্যালু কত পেয়ে গেলাম না -2। তাহলে ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। আবার নির্ণয় করতে হবে মূলধন নির্ণয় করো বা ফাইন্ড দ্য রুটস। তাহলে এখানে আলফা আর বিটার ভ্যালু বলা হয়েছে, তাহলে বলো তো আলফা প্লাস বিটা -2 একমাত্র কি অপশন সি ছাড়া বলো দেখতে পাচ্ছি? অপশন সি দেখতে পাচ্ছি -1 আর -1 যোগ করলে কি হয়, -2 হয়। 1 প্লাস 1 যোগ করলে +2, -1 প্লাস 1 যোগ করলে 0, আর হাফ প্লাস 2 যোগ করলে 2.5। তাহলে কোনো মতেই এ বি আর ডি আনসার হতেই পারে না। ক্লিয়ার কি ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার, জলের মতো পরিষ্কার, পুরো ধোঁয়ার মতো অঙ্ক উঠছে। দেখো ফাইন্ড দ্য রুটস অফ দিস ইকুয়েশন। আচ্ছা দেখি প্রশ্নের আনসার হবে, দেখি প্রশ্নের আনসার হবে, বলো। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি এখানে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 1। আমি যদি ইকুয়েশনের দিকে চোখ রাখি তাহলে বলবো এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু হচ্ছে 2a প্লাস 3, হ্যাঁ কি না, সি এর ভ্যালু হচ্ছে a স্কোয়ার প্লাস 3a। ক্লিয়ার কি ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। মূলদা নির্ণয় করতে হবে, মূলদা যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু হচ্ছে সি বাই এ। তাহলে সি বাই এ মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 3a, আলফা ইন্টু বিটা হচ্ছে আই স্কোয়ার প্লাস 3, আর আলফা প্লাস বিটা হয়ে যাবে কি মাইনাস বি বাই এ। তার মানে 2a প্লাস 3, আর এর বাইরে একটা হচ্ছে মাইনাস চিহ্ন, হ্যাঁ কি না। মাইনাস বি বাই এ মানে কি, বি তো দেখতে পাচ্ছি এটা, আর এ কত হচ্ছে 1, তার মানে এটাকে 1 দিয়ে ভাগ করলে, একে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 2a প্লাস 3 হবে, মাইনাসের জন্য বাইরে মাইনাস, তাহলে মাইনাস ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস 3। ক্লিয়ার কি ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। তাহলে এবার আমাকে বলো এই যে চারটে অপশন দেওয়া হয়েছে, চারটে অপশন আলটিমেট কি আছে, আলফা বিটার ভ্যালু দেওয়া আছে। তাহলে আমার দেখতে হবে আলফা বিটার ভ্যালু হবে a স্কোয়ার প্লাস 3a। তাহলে a স্কোয়ার প্লাস 3a, আমি যদি এখানে প্রথম অপশনে দেখি যে মাইনাস, আর এখানেও মাইনাস, তাহলে আলটিমেট এখান থেকে মাইনাস কমন নিলে -a ইন্টু মাইনাস কমন নিলে a প্লাস 3। তাহলে এখন এদের গুণ করব, এদের গুণ করলে দেখতে পাবো a স্কোয়ার প্লাস 3a হচ্ছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে a ইন্টু a স্কোয়ার প্লাস 3a। তাহলে a স্কোয়ার প্লাস 3 আলফা ইন্টু বিটা পাচ্ছি। যখন এদের যোগ করব, তাহলে যোগ করার সময় কি হবে না মাইনাস, যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস কমন নিলে a প্লাস 3, তার মানে 2a প্লাস 3 মাইনাস অফ। বলো ক্লিয়ার কি ক্লিয়ার, একদম ক্লিয়ার, মানে একমাত্র অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, আর কোনো দিকে তাকানোর দরকার নেই। বোঝা গেছে, একদম বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। Question number 7. Which of the following is a quadratic equation whose roots are 7 and 12? তাহলে রুটস কি হতে হবে 7 আর 12। আমরা যদি বলি যে আলফা আর বিটা হচ্ছে দুটো রুট, তাহলে আলফার ভ্যালু 7 আর বিটার ভ্যালু 12। তাহলে আমাকে বলো যে আলফা প্লাস বিটার ভ্যালু কি হবে, আলফা প্লাস বিটা হয়ে যাবে 7 প্লাস 12 হচ্ছে কত 19, আর আলফা ইন্টু বিটা কত হয়ে যাবে, আলফা ইন্টু বিটা হয়ে যাবে 84। তাহলে যদি আমি আলফা প্লাস বিটার ভ্যালু জানি, যদি আলফা ইন্টু বিটার ভ্যালু জানি, তাহলে আমি এক কথায় বলতে পারি যে ইকুয়েশনটি হয়ে যাবে এরকম, এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকাল টু 0। ব্যাস, তাহলে এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা কত গো 19, এক্স আলফা বিটা কত গো 84 ইজ ইকাল টু 0। বলো কোথায় আছে, আলফা ইন্টু বিটা তো 19, -19 কেন হচ্ছে, ও ভেরি সরি ফ্রেন্ডস, এখানে তো মাইনাস হবে। স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি বলে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স আর প্লাস আলফা বিটা, তার এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 84। কারণ কি, কারণ দেখো আলফা প্লাস বিটা আলটিমেট কি ডিনোট করে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকাল টু 0। এই ইকুয়েশনটার দুটো রুটস যদি আলফা আর বিটা হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ ডিনোট করে। তাহলে আলটিমেট মাইনাস বি বাই এ হয়ে যাবে কত না, মাইনাস বি বাই এ হয়ে যাবে 19, মাইনাস বি বাই এ হয়ে যাবে 19। তাহলে মাইনাস বি বাই এ 19, তাহলে একমাত্র কোথায় দেখতে পাচ্ছি না, এখানেই দেখতে পাচ্ছি মাইনাস বি বাই এ হচ্ছে 19। দেখো এখানে হচ্ছে বি এর ভ্যালু কত -9, একই না, আর এর ভ্যালু কত 1। তাহলে মাইনাস বি বাই এ যখনই করবো এই মাইনাস আর এই মাইনাস আলটিমেট প্লাস হয়ে যাবে, তাহলে 19/1 করলে 19 হবে। ক্লিয়ার কি ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। তাহলে আলটিমেট আমার ইকুয়েশনটা কি হলো না, এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 84 ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে সি কত 84, তাহলে সি ইন্টু এ কত হবে 84 হবে। দেখো আলফা বিটার প্রোডাক্ট কত হয়েছে 84।
ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 84 দেখতে পাচ্ছি অপশন ডিতে জল জল করছে। ঠিক আছে, চোখ বন্ধ করে আনসার দেওয়া যায়। কোশ্চেন নাম্বার 8, দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর 9 অ্যান্ড 11। তাহলে আলফা আর বিটার ভ্যালু দেওয়া হয়েছে 9 আর 11। তাহলে আমি কি বলবো যে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু হচ্ছে কত, 9 প্লাস 11 20, আর আলফা ইন্টু বিটা কত হয়ে যাবে 99। তাহলে আমি কি বলবো যে ইকুয়েশনটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স মানে 20x, আর প্লাস আলফা বিটা মানে হচ্ছে 99 ইজ ইকাল টু 0। এক লাইনে আনসার। বলো এটা কোথায় দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 99, একমাত্র অপশন সিতে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। Question number 9, if alpha and beta are the roots of the quadratic equation this and then value of alpha plus beta minus alpha beta, তো আলটিমেট এই যে গল্পটা খুব ভালো করে বুঝতে হবে, যেখানে কার ভ্যালু নির্ণয় করতে বলেছে আলফা প্লাস বিটা মাইনাস আলফা বিটা। তাহলে আমাকে বলো যে ওয়াই স্কোয়ার মাইনাস 9y প্লাস 8 ইজ ইকাল টু 0, এই ইকুয়েশনের দুটো রুট যদি আলফা বিটা হয়, তাহলে এখান থেকে কি আলফা প্লাস বিটার ভ্যালু বলা যায়? বলা যায় অবশ্যই। আলফা প্লাস বিটা হয়ে যাবে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ মানে হচ্ছে 9 বাই, মাইনাস অফ মাইনাস করলে কি হবে, প্লাস হয়ে যাবে। বি এর ভ্যালু কত এখানে, -9। তাহলে বি এর ভ্যালু যদি -9 হয়, তাহলে -9 আর বাইরে মাইনাস, তাহলে আলটিমেট মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 9/1, তার মানে হয়ে গেল কত, আলফা প্লাস বিটার ভ্যালু 9। ঠিক আছে, এখানে কিন্তু অনেকের ভুল হয়, তো এই ব্যাপারটা ক্লিয়ার করবে। আলফা বিটার ভ্যালু কত, সি বাই এ, তার মানে হচ্ছে 8। এর ভ্যালু কত, 1। তাহলে আলটিমেট দেখো আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেলাম। আলফা প্লাস বিটার ভ্যালু কত পেলাম, 9, আর আলফা বিটার ভ্যালু কত, 8। তাহলে 9 - 8 হয়ে গেল 1, হয়ে যাবে কারেক্ট আনসার। একদম ক্লিয়ার। Question number 10. Now, if alpha and beta are the roots of the equation x square minus x minus x is equal to 0, find the value of alpha to the power 4 plus beta to the power 4. আচ্ছা, আলফা টু দি পাওয়ার 4 আর বিটা টু দি পাওয়ার 4 দেখে আমার একটুখানি ভয় লাগছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি পাওয়ার কি আছে, 4 আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমি পাওয়ার 4কে পাওয়ার 2 তে নিয়ে যেতে পারি, আলফা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে এখানে আলফা বিটার হোল স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কি না, লিখতে পারি। তাহলে এখান থেকে আলফা বিটার ভ্যালু নির্ণয়, আবার এখানে আরেকবার ফর্মুলা করছি যে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার হোল স্কোয়ার। তাহলে এবার আমি আলফা বিটার ফর্মুলাটা পেলাম। তারপর আমি আলফা বিটার ভ্যালু এখান থেকে পেয়ে যাব, এই ইকুয়েশন থেকে দিয়ে আমি ভ্যালু পুট করে আনসার পেয়ে যাব। কিন্তু আমি এত বড় খাটবো না। এখানে পরীক্ষক তোমাকে এত বড় খাটার জন্য প্রশ্নটা দেয়নি। প্রশ্নটা কি জন্য দিয়েছে, যে তুমি দেখে তোমার বুঝতে হবে এখানে রুটসগুলো কি হবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকাল টু 0। আমি তোমাদের প্রথমেই শিখিয়ে দিয়েছি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটস আমরা ফ্যাক্টরের মাধ্যমে কি করে নির্ণয় করি। আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 আছে, তাহলে এখানে সি এর ভ্যালু কত আছে, -6। তাহলে সি এর ভ্যালু -6, আর এখানে বি এর ভ্যালু কত, -1। তাহলে -6 কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে যে যোগফল কি হবে না 1 হবে, এদের যোগফল বা বিয়োগফল কি হবে, 1 হবে। তাহলে আমি লিখতে পারি -6কে আমি লিখতে পারি -3 ইন্টু 2, অথবা কি লিখতে পারি -2 ইন্টু 3 লিখতে পারি। তাহলে এবার বলো যে এদের 3 আর 2 এদের আলটিমেট যদি আমি যোগ করি, এদের যোগ করলে কি -1 পাবো, অবশ্যই পাবো। আর -2 আর 3 এদের যদি আমি যোগ করি তাহলে কত পাবো, -2 আর 3কে যোগ করলে আমি কত পাবো না, 1 পাবো, -1 পাবো না। তাহলে আমি যদি -1 পেতে হয় তাহলে অবশ্যই -3 ইন্টু 2 হতে হবে, হ্যাঁ কি না। তাহলে -3 ইন্টু 2 যখনই যখনই লিখলাম, তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে দুটো ফ্যাক্টর হচ্ছে x-3 আর x+2। এটা হচ্ছে দুটো ফ্যাক্টর। এটা যদি 0 হয় তাহলে আইদার x-3 ইজ ইকুয়াল টু 0 অর x+2 ইজ ইকুয়াল টু 0। তার মানে x1 3 বলতে পারি আর x সমান কি বলতে পারি, -2 বলতে পারি। তাহলে এটাই হয়ে যাবে আমার দুটো মূল বা দুটো রুটস, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে দুটো রুটস যখনই পেয়ে গেলাম তাহলে আমি বলতে পারি এ হচ্ছে আলফা আর এ হচ্ছে বিটা, ব্যাস। তাহলে 3 এর ভ্যালু, এই আলফার ভ্যালু হচ্ছে 3, তাহলে আলফা টু দি পাওয়ার 4 কত হবে, 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ কি না। আর এখানে হচ্ছে বিটার ভ্যালু -2, আর -2 এর হোল টু দি পাওয়ার 4 করলে কত হবে, মাইনাসের পাওয়ার যদি ইভেন হয় তাহলে সেটা ইভেনই প্লাসই দেবে। তাহলে -2 হোল টু দি পাওয়ার 4 হচ্ছে 16, আর 3 টু দি পাওয়ার 4 হচ্ছে কত, 81। তাহলে 81 প্লাস 16 হচ্ছে কত, 97। বলো ক্লিয়ার কি ক্লিয়ার, বলো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে আমাকে এই গল্পটা এখানে করতেই বলেন।
নেক্সট প্রশ্ন। আচ্ছা, কনসেপ্ট অফ কমন রুটস, এখানে মানে দেখবো কমন রুটের কনসেপ্ট। ঠিক আছে, এটা আমরা টাইপ 2 এর মধ্যে রেখেছি কারণ রুটের সংক্রান্তি গল্প, এবং এখানেও আলফা বিটা আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটার গল্প কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। ঠিক আছে, কমন রুটের মানে কি? কমন রুট আমি কি করে বলবো যেহেতু কমন রুট? আলটিমেট আমার প্রশ্ন থাকবে এরকম, সাপোজ আমি বললাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো। ঠিক আছে, আর আরেকটা বললাম যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস হচ্ছে আর ইজ ইকাল টু জিরো। ঠিক আছে, দুটো ইকুয়েশন বললো যে এই দুটো ইকুয়েশনেরই দুটো রুট কমন। ঠিক আছে, অথবা আমি প্রথমে যদি বলি যে তার এই জনকারই একটি কমন রুট আছে, সেটা হচ্ছে আলফা অনলি। ঠিক আছে, এর দুটো রুট হচ্ছে আলফা আর বিটা আমি বললাম, আর এর দুটো রুট হচ্ছে আলফা আর গামা। ঠিক আছে, তা যদি এটা বলি তাহলে যেমন তোমার মধ্যে কমন রুট দেখো এও আলফা, তা এও আলফা, তার মানে আলটিমেট বলতে পারি যে এই দুটো ইকুয়েশনই যদি এক্স এর জায়গায় আমি যদি আলফা বসাই তাহলে এদের ভ্যালু কী হবে? জিরো হবে, হ্যাঁ কি না বলতে পারি? তার মানে আলটিমেট ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আমি এখানে এক্স এর জায়গায় আলফা বসাই তাহলে কী হবে? এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা স্কোয়ার, সরি বি আলফা প্লাস সি ইজ ইকাল টু জিরো। আর এখান থেকে বলতে পারি পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস সি ইজ ইকাল টু জিরো। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওটা একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, এবার যদি বলি যে দুটো রুটই কমন, দুটো রুট কমন মানে কি? এদের দুটো রুটই হচ্ছে আলফা বিটা, এই দুজনকারই কমন রুট হচ্ছে আলফা বিটা, এই দুজনকারই কমন রুট হচ্ছে আলফা বিটা। ঠিক আছে, তাহলে আমি কি বলবো? যদি এটা হয় তাহলে মনে রাখবো যে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের যা রেশিও, তার মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে কত? এ, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? পি, তার মানে এ বাই পি ইজ ইকুয়াল টু এক্স এর কোএফিসিয়েন্ট কি? বি, আর এক্স এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত? কিউ, তাহলে বি আর কিউ এর যা রেশিও সেটা সমান হবে। সিমিলারলি এখানে সি এর যা ভ্যালু বা কনস্ট্যান্টের যা ভ্যালু সেই ভ্যালুর রেশিও সমান হবে, তাহলে সি বাই আর সমান হয়ে যাবে, তার মানে এ বাই পি ইজ ইকাল টু বি বাই কিউ ইজ ইকাল টু সি বাই আর হয়ে যাবে যদি কি হয় এদের দুটো রুটই কমন হয়। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। এটা যদি হয় আমরা এখান থেকে আর একটা কথাও বলতে পারি, সেটা হচ্ছে যে এই দুটো ইকুয়েশনের মধ্যে একজন আরেকজনের ফ্যাক্টর হবে বা একজন আরেকজনের মাল্টিপল হবে। এবার কার ফ্যাক্টর হবে, কোনটা মাল্টিপল হবে? যেখানে এ এর ভ্যালু হচ্ছে পি এর ভ্যালু অপেক্ষা বড়, সেখানে দেখতে পাবো যে আলটিমেট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে মাল্টিপল কার? না পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। আমি কি বললাম এখানে শর্ত কি? না এ গ্রেটার দেন হয়ে যাবে কি? পি। ক্লিয়ার? কি ক্লিয়ার? না একদম ক্লিয়ার। দেখবে আরো যখন আমি তোমাদের অঙ্ক করাবো আরো বেশি ক্লিয়ার হবে। চলে আসি, দেখো প্রশ্ন। দেখো কি বলা আছে প্রথম প্রশ্নে, ইফ 3 ইজ এ কমন রুট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস পি ইজ ইকাল টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কিউ ইজ ইকাল টু 0। তাহলে দেখো দুজনকার দুটো ইকুয়েশনের মধ্যে কি গল্প বলা হয়েছে? না 3 হচ্ছে কমন রুট। তাহলে 3 যদি কমন রুট হয় তাহলে প্রত্যেকটা ইকুয়েশনেই এক্স এর ভ্যালু আমি 3 পুট করতে পারি, একদম ঠিক। তাহলে প্রথম ইকুয়েশনে যদি এক্স এর ভ্যালু 3 বসাই তাহলে কি বলবো? 3 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 3 প্লাস পি ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পি এর ভ্যালু কত হচ্ছে? না 3 স্কোয়ার হচ্ছে 9, 8 3 24, তাহলে 24 থেকে 9 বিয়োগ মাইনাস 24 এপারে এলে প্লাস 24, আর প্লাস 9 এপারে এলে কি হয়ে যাবে? মাইনাস 9। তাহলে 24 মাইনাস 9 করলে কত হবে? দাদা 15। পি এর ভ্যালু পেয়ে গেলাম। সিমিলারলি নেক্সট ইকুয়েশনে যদি আমি এক্স এর ভ্যালু 3 বসাই, তা 3 স্কোয়ার 9 প্লাস 4x মানে হচ্ছে কত? 12 প্লাস কিউ ইজ ইকাল টু হচ্ছে কত? 0। তাহলে এখান থেকে কিউ কত বলতে পারি? না 12 9 হচ্ছে কত? 21, মানে মাইনাস 21, হ্যাঁ কি না? ওটা তো একদম ঠিক। তাহলে পি প্লাস কিউ আমার নির্ণয় করতে হবে। পি প্লাস কিউ কত হয়ে যাবে? পি এর ভ্যালু কত? 15। কিউ এর ভ্যালু কত দাদা? মাইনাস 21। তাহলে 15 মাইনাস 21 মানে কত? মাইনাস 6। মাইনাস 6 দেখতে পাচ্ছি অপশনে। বলো ক্লিয়ার? কি করে? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 12 বলেছে টু কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা অ্যান্ড এটা হ্যাভ বোথ রুটস কমন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? তাহলে বোথ রুট যদি কমন হয়, আমি কি বলেছি? না এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের সঙ্গে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের যা রেশিও, তার মানে 2/k ইজ ইকাল টু এখানে এক্স এর কোএফিসিয়েন্টের সঙ্গে এখানে এক্স এর কোএফিসিয়েন্টের যা রেশিও, মানে 8/4k ইজ ইকাল টু এখানে যে কনস্ট্যান্ট টার্ম তার সঙ্গে এখানে কনস্ট্যান্ট টার্মের রেশিও সমান হবে, তার মানে 6/3।
বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। আমাকে নির্ণয় করতে হবে কি কে এর ভ্যালু। আমি যে কোনো একজনকে এর সঙ্গে সমান করবো, আমি এই দুটোকে নিলাম, এই দুজনকে নিই, তাহলে কি দেখতে পাচ্ছি 3 2 6 আর 2 4 8। তার মানে আলটিমেট কি লিখতে পেলাম যে 4 4 ক্যান্সেল আউট হলো, তার মানে কি ইজিক্যাল টু কত হয়ে গেল 1। বলো আমি এই দুজনকেও নিতে পারতাম, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। তাহলে আলটিমেট কে ভ্যালু কত হলো 1। কিছু আছে প্রশ্নের মধ্যে? না, কিচ্ছু নেই, একদম তো সহজতম প্রশ্ন যদি আমি ঠিকঠাক অ্যাপ্রোচ জানি। If the quadratic equations 4x square plus bx plus 3 is equal to 0, 8x square plus 4x plus c is equal to 0 have both roots common, আবার সেম প্রশ্ন। তাহলে আমি কি বলবো, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের সঙ্গে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের যা রেশিও, তার মানে আলটিমেট 4/8 ইজ ইকুয়াল টু এখানে এক্স এর কোএফিসিয়েন্টের সঙ্গে এখানে এক্স এর কোএফিসিয়েন্টের তাই রেশিও, তার মানে হচ্ছে b/4। তাহলে আলটিমেট এখানে জল করছে যে আলটিমেট 4 2 8 2 2 4, তার মানে b এর ভ্যালু হচ্ছে 2। তাহলে বি এর ভ্যালু আমি অনায়াসে পেয়ে গেলাম, এই প্রথম শর্ত থেকে আমি বি এর ভ্যালু পেয়ে গেলাম। বলো কি একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই, ঠিক আছে। এবার আমি দেখতে হবে আমাকে সি এর ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, বি এর ভ্যালু 2 এখানে অপশন বি এবং অপশন সি দুটোতেই আছে, তাই তো? তাহলে আলটিমেট আমাকে সি এর ভ্যালু নির্ণয় করতেই হবে। সি এর ভ্যালু কী করে নির্ণয় করবো? তাহলে আলটিমেট যখন আমি এদের থেকে একজনকে পেয়ে গেছি, তাহলে আমি একে অমিট করে আমি আলটিমেটটা কি তিনজনই তো সমান হবে, তিনটে রেশিওতে সমান হবে। আমি যে কোনো দুটো রেশিও নেবো। আমি প্রথমে 4-এর সঙ্গে 8-এর রেশিও দেখতে পাচ্ছি, খুব সহজেই দেখতে পাচ্ছি 1/2, তার মানে 4/8 ইজিক্যাল টু কি লিখবো, সি এর টার্মে কি আছে এখানে 3 আর এখানে সি, তার মানে 3/c, ঠিক আছে। তাহলে 4 2 8, তাহলে সি এর ভ্যালু কত হলো 6। বলো সি এর ভ্যালু 6 কোথায় আছে? অপশন সি। বোঝা গেল? তাহলে আমি আলটিমেট এই দুটো রেশিও থেকে এখান থেকে বুঝে নাও, আমি এই যে রেশিওটা লিখেছি এই দুটো রেশিও থেকে আলটিমেট একবার একে এর সঙ্গে একে ইউজ করেছি, আর একবার এর সঙ্গে একে ইউজ করেছি, ঠিক আছে। যে কোনো দুজনকে আমি দুবার ইউজ করতে পারি এবং সেখান থেকে আমি দুজনকার ভ্যালু অনায়াসে পেয়ে যাবো। একদম ক্লিয়ার, কোনো করতে নেই। কোশ্চেন নাম্বার 14, কনসিডার এ কোয়াড্রেটিক ইকুয়েশন 3x square plus 4x minus 8 is equal to 0. Which of the following quadratic equations will have both roots common with the given quadratic equation? ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই ইকুয়েশনটার সঙ্গে এই চারটে যে আমাকে অপশন দেওয়া হয়, চারটে অপশনের মধ্যে কোন ইকুয়েশনের রুটগুলো কমন হবে, ঠিক আছে। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি সেটাই হবে যেখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের সঙ্গে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এখানে এক্স এর কোএফিসিয়েন্টের সঙ্গে এখানে এক্স এর কোএফিসিয়েন্ট, এবং এখানে কনস্ট্যান্ট টার্মের সঙ্গে -8-এর সঙ্গে এখানে এই চারটে অপশনের মধ্যে সেই ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্মের রেশিও সেম হবে। হ্যাঁ কি না বলো তো? একদম ঠিক। তাহলে দেখো তো আমাকে বলো তো, প্রথম যে অপশনটা দেওয়া আছে অপশন এ তে কি লেখা আছে? 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে প্লাস প্লাস আছে, জরুরি প্লাস, এখানে প্লাস মাইনাস, তাহলে তো মাইনাস আসবে, এখানে মাইনাস প্লাস মাইনাস আসবে, তাহলে কোনো মতেই সম্ভব নয় এটা, ঠিক আছে। কারণ রেশিওতে একটাতে মাইনাস হলে প্রত্যেকটাতেই মাইনাস আসা উচিত। হ্যাঁ কি না বলো? একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে প্রথম অপশন কি হয়ে গেল? এখানেই অমিট হয়ে গেল। অপশন বি, অপশন বি দেখতে পাচ্ছি -1.5 এক্স স্কোয়ার মাইনাস 2x আর হচ্ছে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে আলটিমেট এখানে হতে পারে। তাহলে এবার দেখি রেশিওটা কি আসছে, 3/-1.5 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ইজ ইকুয়াল টু কি হচ্ছে সেটা দেখতে হবে আমাকে, ইজ ইকুয়াল টু কি হচ্ছে সেটা দেখতে হবে। 4/-2 আর এখানে -8/4, তাহলে 3/1.5, তো 1.5কে 2 দিয়ে গুণ করলে তার -2, এখানেও হচ্ছে -2, এখানেও হচ্ছে -2, মানে এটা ইকুয়াল হচ্ছে। আর এই যখন ইকুয়াল হচ্ছে তখন এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তখন আলটিমেট এই দুটো ইকুয়েশনের রুট কি আছে? এই দুটো ইকুয়েশনের রুট হচ্ছে কমন। বলে তো একদম ঠিক, কারণ অপশন বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, বাকি অপশন চেক করার দরকারই নেই। চলে যাই কোশ্চেন নাম্বার 15-এ। কি বলা হয়েছে? এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 49 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস 5kx প্লাস 11 ইজ ইকুয়াল টু 0 হ্যাভ এ কমন রুট। একটাই রুট আছে কমন, ইন দ্য ভ্যালু অফ কে। খুব ভালো কথা। তাহলে এদের মধ্যে ধরলাম যে এদের কমন রুট হচ্ছে, আমি ধরলাম আলফা, ঠিক আছে। আলফা ধরবো না, আমার আলফাটা লিখতে কষ্ট হচ্ছে, আমি এ ধরবো। এদের কমন রুট হচ্ছে এ, ঠিক আছে। তো কমন রুট হচ্ছে যদি এ হয়, তাহলে আমি দুটো ইকুয়েশনেই আমি এক্স এর জায়গায় এ বসাতে পারি। বলবে হ্যাঁ কি না বলবে? একদম ঠিক। তাহলে প্রথম ইকুয়েশনে যদি এক্স এর জায়গায় আমি এ বসাই, তাহলে বলবে এ স্কোয়ার মাইনাস কে এ মাইনাস 49 ইজ ইকাল টু 0। পরের ইকুয়েশনে যদি কে এর জায়গায় এক্স এর জায়গায় এ বসাই, এ স্কোয়ার মাইনাস 5ka
প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, এই দুটো ইকুয়েশনকে আমি যদি বিয়োগ করে দিই তাহলে দেখো বিয়োগ করলে এ স্কোয়ার ক্যান্সেল আউট হলো, মাইনাস আলটিমেট প্লাস হয়ে যাবে, তাহলে 5k প্লাস 5k মাইনাস কে হয়ে যাবে 4k, এখানে -11 -49 হয়ে যাবে কত দাদা না -60 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কে 4k ইজ ইকুয়াল টু 60, তার মানে কে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে এখান থেকে আমি বলতে পারি আমাকে কি অমিট করতে হবে, আমাকে কে ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আলটিমেট কে ভ্যালু নির্ণয় করতে হলে এ কমিট করতে হবে, তাহলে এ হচ্ছে 15/k, এর ভ্যালু 15/k। তাহলে এ এর ভ্যালু 15/k আমি প্রথম ইকুয়েশনে বসিয়ে দিই, দেখো সেকেন্ড অ্যান্সার বেরোবে। এ ভ্যালু 15/k মানে 15² মাইনাস কে, কে এর ভ্যালু কত 15, দেখো সেকেন্ডেই দেখতে পাচ্ছি কে এর ভ্যালু কত 15, তাহলে কে এর ভ্যালু তো 15, এখানে -15 -49 ইজ ইকুয়াল টু 0, -15 -49 হয়ে যাবে কত 64। তার মানে আলটিমেট 15² ইজ ইকুয়াল টু হচ্ছে 64। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট k² ইজ ইকুয়াল টু হচ্ছে 64 ইন্টু 15², তাহলে কে এর ভ্যালু কত হবে 8 ভেরি সরি কি করলাম, এটা বিশাল বড় ব্লান্ডার করলাম। এটা আলটিমেট কি হবে k² ইন্টু 64 ইজ ইকুয়াল টু 15², তাহলে k² হয়ে যাবে কত না 15² আর 64 মানে হচ্ছে 8², আলটিমেট কে এর ভ্যালু কত না 15/8। ক্লিয়ার কি ক্লিয়ার না? হলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে? তাহলে আলটিমেট একবার কে কে আমি নির্ণয় করে নিয়ে এর টার্মে আমি কি করব এ কে অমিট করে দেবো, তাহলে একে যদি অমিট করে দিতে পারি তাহলে কে এর ভ্যালু পেয়ে যাবো। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, দ্য ইকুয়েশনস এটা অ্যান্ড এটা হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান কমন রুট অ্যান্ড দ্য আদার রুট অফ দ্য সেকেন্ড ইকুয়েশন ইজ -4 অ্যামং দ্য ফলোয়িং হুইচ আর দ্য পসিবল ভ্যালুস অফ এ অ্যান্ড বি। খুব ভালো কথা। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে x² - 5x + 6 ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের আমি দুটো রুট আরামসে নির্ণয় করতে পারি, কারণ দেখতে পাচ্ছি এখানে +6 আছে, 6কে দুটো এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখবো, এটা যোগফল কি হয় না 5 হয়। দাদা একদম ঠিক। দাদা এখানে -5 আছে, তাহলে কি হবে, মানে কিছুই না, আলটিমেট কি হবে -3 - 2 হবে, -3 গুণ -2 হবে, এতে কোনো আপত্তি? তাহলে এদের যোগ করলে কি হবে, এদের যোগ করলে আলটিমেট মাইনাস এই +6 হবে, তো বলে একদম হবে, কোনো আপত্তি নেই। আলটিমেট আমি পেয়ে গেলাম যে -3 আর -2, তাহলে -3 আর যদি -2 হয় তাহলে আমি বলতে পারি যে এক্স এর মানে আলটিমেট দুটো রুটের ভ্যালু কি হবে আলফা বিটা, এই দুটো রুটের ভ্যালু হয়ে গেল 3 আর 2, এদের সাইন চেঞ্জ হয়ে যাবে 3,2। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ঠিক। এবার আর একটা যে ইকুয়েশন আছে যে x² + ax + b ইজ ইকুয়াল টু 0 বলছে হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান কমন রুট, মানে এর যে দুটো রুট, এর যে দুটো রুট আমি বললাম এই দুটো রুট হচ্ছে এ আর বি, এদের মধ্যে একটা রুট বি বলা হয়েছে -4। ঠিক আছে, এই এ এর ভ্যালু কি কি হতে পারে না এ এর ভ্যালু 3 হতে পারে, এ এর ভ্যালু 2 হতে পারে, এর ভ্যালু 3 হতে পারে, এর ভ্যালু 2 হতে পারে, কারণ কি এই দুটো ইকুয়েশনের একটি কমন রুট আছে। এবার একটি কমন রুট আইদার 3 হতে পারে আইদার 2 হতে পারে, তাহলে এর ভ্যালু আইদার 3 অথবা 2 আর বি এর ভ্যালু -4, এটা ক্লিয়ার, দাদা একদম ঠিক। এবার আমার নির্ণয় করতে বলেছে হুইচ আর দ্য পসিবল ভ্যালুস অফ এ অ্যান্ড বি, এ আর বি এর পসিবল ভ্যালু কি হতে পারে। এবার দেখো, আচ্ছা এখানে x² ax + b আছে, তো আমি এখানে এ বি ধরবো না, এটাকে এ বি ধরলে তোমাদের মনে একটা সমস্যা তৈরি হবে, আলফা বিটাই ধরো, আলফা বিটা। তাহলে আলটিমেট আমি যদি আলফা বিটা এদের দুটো রুট বলি তাহলে বিটার ভ্যালু -4, আলফা ভ্যালু 3 অথবা 2 হতে পারে, হ্যাঁ কি না? এটা আশা করি কেন বুঝতে পেরে গেছো। তাহলে এবার আমাকে বলো যে আলফার বিটার প্রোডাক্ট কি হতে পারে। তাহলে আলফা বিটার প্রোডাক্ট হতে পারে যদি আমি -4 যদি একটা ভ্যালু বিটার ভ্যালু যদি -4 নিই, তাহলে আমি যদি এখানে আলফার ভ্যালু 2 নিই তাহলে হচ্ছে -8 হতে পারে। আর কি হতে পারে আলফা বিটার ভ্যালু কি হতে পারে, আর আলফা ইন্টু বিটা কত হতে পারে, আলফা ইন্টু বিটা হতে পারে আমার কত হতে পারে না -4 × 3 মানে যে -12, হ্যাঁ কি না? এই দুটো কেস হতে পারে, বলো একদম ঠিক। তাহলে যদি আলফা বিটা আমি দেখতে পাচ্ছি -8 হয়, তা আলফা বিটা মানে কি বলো, এই ইকুয়েশন থেকে আলফা বিটা মানে কি বলা হয়, আলফা বিটা মানে হচ্ছে c/a, তাহলে আলফা বিটা আলটিমেট c/a মানে কি, সি এর ভ্যালু এখানে বি দিয়ে প্রকাশ করা আছে, b/1 মানে বি, আলফা বিটার ভ্যালু কি বি, তাহলে বি এর ভ্যালু কি কি হতে পারে না -8 আর -12। তাহলে এখানে কোথাও -12 দেখতে পাচ্ছ, -12, এখানে +12 দেখতে পাচ্ছি, এখানে -6, এখানে -20, এখানে হচ্ছে -8, -8 দেখতে পাচ্ছি আলফা বিটার ভ্যালু হতে পারে, তার মানে একমাত্র অপশন ডি হবে কারেক্ট আনসার।
বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। মানে আলফা বিটা দিয়ে আমি পুরো গল্পটা একদম শেষ করে দিলাম এখানে, ঠিক আছে? আমার অঙ্ক করতেই হলো না। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, if both roots of the quadratic equations x square plus 3x plus 2 is equal to 0 are also roots of the another quadratic equation ax square plus bx plus c is equal to 0, then which of the following must be true? ঠিক আছে, বলেছে কি এখানে এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো এর যে দুটো রুট সেই সেম রুট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে যদি হয় তার মানে বলবো দুটো রুট কমন, আর দুটো রুট যদি কমন হয় আমি বলতে পারি কি যেখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট মানে হচ্ছে এক, এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট মানে হচ্ছে ওয়ান এ, তার মানে হচ্ছে ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু এক্স এর কোফিসিয়েন্ট তিন আর এখানে এক্স এর কোফিসিয়েন্ট বি মানে থ্রি বাই বি আর এখানে হচ্ছে টু বাই সি, এটা হবে। কিন্তু এটা করে দেখতে পাচ্ছ, দেখো এ বাই ওয়ান, এটা উল্টোটা হতে পারে, এ বাই ওয়ান বি বাই থ্রি, উল্টো বললে এ বাই ওয়ান বি বাই থ্রি ইজ ইকুয়াল টু সি বাই টু, এটাও হতে পারে। আমি যদি এই ইকুয়েশনটাকে আগে লিখি তাহলে আমি বলবো যে এ বাই ওয়ান ইজ ইকুয়াল টু বি বাই থ্রি ইজ ইকুয়াল টু সি বাই টু, এটা যেমন সত্য এটাও তেমন সত্য। ঠিক আছে, কিন্তু এই গল্পটাকে দেখতে পাচ্ছি এখানে এ বাই ওয়ান বি বাই টু সি বাই থ্রি আছে, এখানে বি বাই থ্রি আছে, তবে এটা আনসার হতে পারে না। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি কখনোই হতে পারে না, আর এ প্লাস থ্রি বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো কী করে হতে পারে? মানে হতে পারে না, কারণ কি আলটিমেট এখানে এর ভ্যালু কি দেখতে পাচ্ছি যে ইজ ইকুয়াল টু কে লিখি, তাহলে এর ভ্যালু কে, বি এর ভ্যালু থ্রি কে আর সি এর ভ্যালু হচ্ছে টু কে, তাহলে বলো এদের যোগফল এ প্লাস থ্রি বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো কখনো সম্ভব? কোনোদিন সম্ভব না। তাহলে আলটিমেট আমার একমাত্র একজন ভদ্রলোকই পড়ে থাকে, সে হচ্ছে অপশন সি। এবং অপশন সি আমি তোমাদের আগেই বলে দিয়েছি যখন একটা ইকুয়েশন আমাকে বলে দেবে যে একটা ইকুয়েশনের দুটো রুট আর অপর একটা ইকুয়েশনের দুটো রুটের সঙ্গে কমন, তার মানে অবশ্যই তাদের মধ্যে ফ্যাক্টর অথবা মাল্টিপলের গল্প লুকিয়ে আছে। তার মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মাস্ট বি এ মাল্টিপল অফ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, কারণ অবশ্যই এখানে এর ভ্যালু কি হচ্ছে এখানে এক অপেক্ষা বড়। ঠিক আছে, মানে একের মাল্টিপল, এখানে বি হচ্ছে তিনের মাল্টিপল, এখানে সি হচ্ছে দুয়ের মাল্টিপল। গল্প বোঝা গেল? ওগুলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাই, কোশ্চেন নাম্বার 18, if alpha and beta are the roots of the equations x square minus 6x minus 5 is 0, then find the equation having the roots 3 alpha and 3 beta. খুব ভালো কথা। তাহলে আমাকে একটা কথা বলো যে এখানে আলফা বিটার গল্প বলা হয়েছে যে দুটো রুট কোন ইকুয়েশনের না এই ইকুয়েশনের। তাহলে আমাকে এখান থেকে একটা কথা বলো তো যে এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু কী হবে? আচ্ছা মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে হচ্ছে মাইনাস অফ মাইনাস ছয় বাই ওয়ান, তার মানে হচ্ছে ছয় বাই এক মানে হচ্ছে ছয়। আচ্ছা আলফা বিটার ভ্যালু কত হবে? হচ্ছে সি বাই এ, এখানে সি বাই কত মাইনাস পাঁচ, তার মানে মাইনাস পাঁচ, এ তো ওয়ান, তার আলফা বিটা হলো মাইনাস পাঁচ। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার বলেছে যে আমাকে আর একটা ইকুয়েশন দেখতে হবে, আর একটা ইকুয়েশন নির্ণয় করতে হবে যার দুটো রুট হচ্ছে থ্রি আলফা থ্রি বিটা। তাহলে থ্রি আলফা আর থ্রি বিটা যদি হয় তাহলে থ্রি আলফা প্লাস থ্রি বিটা কত হবে? থ্রি অফ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার কত ভ্যালু কত? ছয়। কারণ আলটিমেট এখানে আলফা প্লাস বিটার ভ্যালু যা ছিল এখানে থ্রি আলফা প্লাস থ্রি বিটার ভ্যালু অবভিয়াসলি তিন গুণ হবে, মানে তিন ছয় 18, হ্যাঁ কি না? আর থ্রি আলফা ইন্টু থ্রি বিটা কত হবে? এখানে আলটিমেট তিন ইন্টু তিন কত হবে? ন গুণ হয়ে যাবে, ন গুণ হয়ে যাবে কার? আলফা বিটা। তাহলে নয় ইন্টু আলফা বিটা মানে নয় ইন্টু মাইনাস পাঁচ, তাহলে আলটিমেট কত? 45, বলো সরি মাইনাস 45। তাহলে এবার আমাকে বলো যে ইকুয়েশনটা কী হবে? তাহলে আলটিমেট আমি দুটো গল্প পেয়েই গেলাম যে এখানে দুটো যে রুটস আছে তাদের সাম বলা হয়ে গেছে কত না 18, আর তাদের প্রোডাক্ট কত বলা হয়েছে মাইনাস 45। তাহলে চোখ বন্ধ করে আমি ইকুয়েশন লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট, হ্যাঁ কি না, ইজ ইকাল টু জিরো। সাম অফ দ্য রুটস কত? সাম অফ দ্য রুট হচ্ছে আমার 18, হ্যাঁ কি না, 18x, আর প্রোডাক্ট অফ দ্য রুট কত? মাইনাস 45। তাহলে আলটিমেট কি হলো না এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস 45 ইজ ইকাল টু জিরো। কোথায় আছে? অপশন ক্লিয়ার ক্লিয়ার না? একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন চলে যাই, ইফ দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন আর 11/2 and 15/2 respectively in the equation whose roots are double the roots of the given equation is, তাহলে এখানে আলটিমেট দুটো রুট একটা ইকুয়েশন আলফা প্লাস বিটা বলে দেওয়া হয়েছে, আর আলফা বিটা ঠিক আগের প্রশ্নের সেম গল্প, আলফা বিটা আলফা প্লাস বিটার ভ্যালু বলে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? সাম বলা হয়েছে 11/2,
আর আলফা বিটার ভ্যালু কত বলা হয়েছে 15/2। তাহলে অন্য একটা ইকুয়েশন নির্ণয় করতে বলেছে, যার কি বলা হয়েছে, হুজ রুটস আর ডাবল দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন। তার মানে কি, আমাকে যে ইকুয়েশনটা বলা, যে রুট আলফা বিটা বলা ছিল, তার আরেকটা যে ইকুয়েশন তৈরি করতে হবে, তার রুটগুলো কি হবে না আগের ইকুয়েশনের রুটের দুগুণ, মানে 2 আলফা আর 2 বিটা। তাহলে আলটিমেট যদি এদের প্রত্যেকের আলফা ভ্যালু দুগুণ হয়েছে আর বিটা ভ্যালু দুগুণ হয়েছে, তাহলে যদি এটা হয়, তাহলে আলটিমেট রুটের সাম কত হবে, মানে 2 আলফা প্লাস 2 বিটা কি হয়ে যাবে না আলটিমেট আগে যে সামটা পেয়েছিলাম তার দুগুণ হবে, তাহলে 11/2 ইন্টু 2, তাহলে আলটিমেট 11, হ্যাঁ কি না? আর 2 আলফা ইন্টু 2 বিটা কত হয়ে যাবে না আগে যা ভ্যালু পেয়েছিলাম তার 4 গুণ হয়ে যাবে, মানে 15/2 ইন্টু 4, আমার আলটিমেট 30 হয়ে যাবে। তাহলে এবার আমাকে বলো যে আলটিমেট আমার আনসার কি হবে না এক্স স্কোয়ার, ইকুয়েশন কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা মানে হচ্ছে কত 11x, আর প্লাস 2 আলফা ইন্টু 2 বিটা কত 30 ইজিক্যাল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 কোথায় আছে, অপশন। বলো ক্লিয়ার কি, একদম বলো জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। If the sum and the product, if the sum and the product of the roots of quadratic equation this in the quadratic equation of the discrete, okay, দেখো এখানে আলটিমেট ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে if the sum and the product, খুব ভালো করে বুঝবে, sum and the product of the roots of an quadratic equation are p by q and r square by q। আলটিমেট আমাকে সাম বলে দেওয়া হয়েছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত p by q, সরি q by p, আর আলফা বিটা কত বলা হয়েছে, আলফা ইন্টু বিটা হচ্ছে আর স্কোয়ার বাই কিউ। তাহলে যদি এটা হয় তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে নির্ণয় করতে হবে অ্যান্ড তার ডিসক্রিমিনেন্ট নির্ণয় করতে হবে। ডিসক্রিমিনেন্ট আমি সাধারণত টাইপ 3-তে রেখেছি, কিন্তু এই প্রশ্নে ডিসক্রিমিনেন্ট দেওয়া হয়েছে, আমি ডিসক্রিমিনেন্ট কি তোমাদের বলে দিয়েছি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ডিসক্রিমিনেন্টও আমি এখানে বলে দেবো এই প্রশ্নের মধ্যে, খুব সহজেই বলতে পারবো। তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেছি, আলফা বিটাও পেয়ে গেছি, তাহলে ইকুয়েশনটি কী হবে, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা তো আমি হাসতে হাসতে রেডি করতে পারবো। কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কিউ বাই পি ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে আর স্কোয়ার বাই কিউ ইজিক্যাল টু 0। তাহলে এবার বলো এদের এলসিএম কত হবে, পি কিউ। তাহলে পি কিউ এক্স স্কোয়ার মাইনাস এখানে নিচে পি আছে, তার মানে কিউ দিয়ে গুণ হবে, হ্যাঁ একদম, তার মানে কিউ স্কোয়ার এক্স, এখানে কিউ আছে তাহলে পি দিয়ে গুণ হবে মানে পি আর স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে এই ভদ্রলোক যদি ওপারে চলে যায় 0 হয়ে যাবে, তাহলে আলটিমেট কি হয়ে গেল গল্পটা এরকম যে এটা ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে আলটিমেট এই হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার ইকুয়েশন পি কিউ এক্স স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এক্স প্লাস পি আর স্কোয়ার ইজিক্যাল টু, সরি হ্যাঁ পি আর স্কোয়ার ইজিক্যাল টু 0। এটা কোথাও দেখতে পাচ্ছি, প্রথম ইকুয়েশনে তো আমার এখানে দেখতে পাচ্ছি কোনো ইকুয়েশনই তৈরি নেই, 0 লেখা নেই, তার মানে সব পলিনোমিয়াল লেখা আছে, এটা আনসার হতে পারে না, ঠিক আছে, এটা গল্প শেষ। তার বাকি যে বি আর সি এখানে দু জায়গাতেই দেখতে পাচ্ছি সেম গল্প আছে ইকুয়েশন, এখানে ইকুয়েশন যায় এখানে ইকুয়েশন তাই, তাহলে অপশন ডি আমার কি হয়ে গেল অমিট হলো। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমাকে দেখতে পাচ্ছি যে আমাকে ডিসক্রিমিনেন্ট নির্ণয় করতেই হবে। আর বলো ডিসক্রিমিনেন্ট কি করে নির্ণয় করতে হয়, ডিসক্রিমিন্যান্ট ইজিক্যাল টু কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, ডি ইজিক্যাল টু কি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বলো এই ইকুয়েশনের বি কত, বি হচ্ছে আমাদের কিউ স্কোয়ার, সরি মাইনাস কিউ স্কোয়ার, আর মাইনাস কিউ স্কোয়ার মানে আলটিমেট হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার করলে মাইনাসের হোল স্কোয়ার করলে প্লাস হয়ে গেল, তো আলটিমেট কিউ স্কোয়ারের হোল স্কোয়ার করলে হবে কিউ টু দি পাওয়ার 4, হলো তো একদম ঠিক 4ac। এর ভ্যালু কত না পি কিউ, তাহলে 4 ইন্টু পি কিউ, আর সি এর ভ্যালু কত পি আর স্কোয়ার, তাহলে আলটিমেট কি হলো কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 4 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার। কি দেখো তাহলে কিউ টু দি পাওয়ার 4 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার একমাত্র অপশন সিতেই আছে, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, তাহলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ওখানে কি করেছে আর স্কোয়ারকে আগে লিখেছে, ডাজেন্ট ম্যাটার, পি স্কোয়ার আর স্কোয়ার কিউ লিখতে পারো বা পি স্কোয়ার কিউ আর স্কোয়ার লিখতে পারো, এতে কোনো আপত্তি নেই। ওকে, কোশ্চেন নাম্বার 21 কি বলা আছে, লেট এ অ্যান্ড বি বি রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস সি ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস ডিএক্স প্লাস 216 ইজ ইকুয়াল টু 0 আর এ স্কোয়ার বি অ্যান্ড বি স্কোয়ার দ্য ভ্যালু অফ ডি ইজ, খুব ভালো কথা। তাহলে এই ইকুয়েশনের দুটো রুট বলা হয়েছে এ অ্যান্ড বি, তাহলে আমি কি বলবো না এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মানে 7/1, আর এ ইন্টু বি ইজ ইকুয়াল টু কত, এ ইন্টু বি হচ্ছে সি বাই 1 মানে হচ্ছে সি। বলো ক্লিয়ার,
অ্যান্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস, এই ইকুয়েশনটার রুট কী বলা হয়েছে? এ স্কোয়ার বি আর বি স্কোয়ারে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ডি বাই এক, মানে ডি, ডি বাই এক তো আর লিখবো না। আর এ স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই ওয়ান, মানে 216। হ্যাঁ কি না? তাহলে আলটিমেট এখান থেকে দেখতে পাচ্ছি যে এ কিউব আর বি কিউব ইজ ইকুয়াল টু 216। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ বি সমান হচ্ছে কত? 6। 216 6-এর কিউব, তাহলে এ বি যদি 6 হয় তাহলে সি এর ভ্যালুও 6। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। আমাকে ডি এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমাকে বলো, এই যে গল্পটা লিখেছি এখান থেকে আমি ডি এর ভ্যালু হাসতে হাসতে নির্ণয় করতে পারি। কি করে? খুব ভালো করে বুঝবে। যদি আমি এখান থেকে এ বি কমন নিয়ে নিই, তাহলে এ বি যদি কমন নিই তাহলে পড়ে থাকে ভেতরে কি? এখানে পড়ে থাকে আমার এ, আর এখানে পড়ে থাকে বি। তাহলে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ থেকে আমি কি লিখতে পারি? এ বি কমন নিলে এ প্লাস বি লিখতে পারি। হ্যাঁ কি না? তাহলে বলো তো এর ভ্যালু যদি ডি হয়, আমি ডি কে এপারে লিখলাম তাহলে আরো সুবিধা হবে। ডি ইজিক্যাল টু যেটা হয়, তাহলে এ বির ভ্যালু আমি কত দেখতে পাচ্ছি? 6। আচ্ছা, তাহলে এ প্লাস বি ভ্যালু কত দেখতে পাচ্ছি? 7। তাহলে 6 ইন্টু 7 কত হলো? 42। কোথায় আছে? অপশন বি। বলো কতটা ইজি? জল ভাত একদম কিচ্ছু নেই। রিডিউস দ্য ইকুয়েশন দিস ইন্টু এ কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড ফাইন্ড দ্য রুটস অফ দ্য রিডিউসড কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো, যখন এরকম গল্প বলবে, আর কিছুই নয়, আমি দেখতে পাচ্ছি এখানে এক্স টু পাওয়ার 4 আছে, এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে দেখো তো আমি এই গল্পটা কিরকম ভাবে লিখতে পারি? দাদা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 13 এক্স স্কোয়ার প্লাস 36 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। একদম লিখতে পারি, কোনো আপত্তি নেই। এবারে যদি আমি লেট এক্স স্কোয়ার বি ওয়াই, তাহলে যদি আমি এটা লিখে দিই তাহলেই তো আমি কি করলাম না, এক্স স্কোয়ারকে ওয়াই ধরে নিলাম। তাহলে এক্স স্কোয়ারকে যদি ওয়াই ধরে নিই, তাহলে এক্স স্কোয়ার যদি ওয়াই বসিয়ে দিই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 36 ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় না? তাহলে এখানে আমি একটা সুন্দর গল্প দেখতে পেলাম যে আমি যখনই পাওয়ার 4কে কি করলাম, পাওয়ার 2 তে কনভার্ট করলাম, আমার কি হয়ে গেল না, আলটিমেট এখানে দেখো যে এখানে যে ভেরিয়েবল ভদ্রলোক ওয়াই, তার সর্বোচ্চ পাওয়ার চলে এলো 2, 4 থেকে কমে 2 চলে গেলো। ক্লিয়ার কি? ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন তো সেটাই, যে ইকুয়েশনে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, একদম ঠিক। এখানে দেখতে পাচ্ছি ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হয়ে গেল। আমার নির্ণয় করতে হবে রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এদের রুটস কি কি হতে পারে? তাহলে আমি এদের রুটস যদি আলফা বিটা হয়, তাহলে আমি বলতে পারি আলফা ইন্টু বিটা। আমি রুটস নির্ণয় করবো না, আমি আলফা ইন্টু বিটা নির্ণয় করবো। আলফা ইন্টু বিটা কি হয়ে যাবে? সি বাই ওয়ান, সি বাই এ। তাহলে সি বাই এ মানে 36/1, তাহলে 36/1 মানে হচ্ছে 36। তাহলে আলফা বিটা 36 বলে দেখতে পাচ্ছি, 18 দুগুণে 36, 12 দুগুণে 36, 9 ছয় 36, 6/36, প্রত্যেকেই 36 আছে। তাহলে আলফা প্লাস বিটা কি হয়ে যাবে? আলফা প্লাস বিটা হয়ে যাবে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ মানে হচ্ছে মাইনাস অফ -13 মানে +13 বাই এ তো 1। তাহলে আলফা প্লাস বিটা হয়ে যাবে 13। আলফা প্লাস বিটা হয়ে যাবে 13, একমাত্র অপশন সিতে দেখতে পাবো আলফা প্লাস বিটা 13 হচ্ছে এবং আলফা ইন্টু বিটা 36 হচ্ছে। অপশন সি হলো কারেক্ট আনসার। ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার, আচ্ছা তাহলে 22 অবধি ছিল আমার টাইপ 2। এবার আছে টাইপ 3, যেখানে আমরা ডিসক্রিমিনেন্ট নিয়ে গল্প করব। ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিনেন্ট মানে কি? ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে ডি, যাকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু বলে থাকি। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। ক্লিয়ার? চলে আসি এবার। দেখো কোশ্চেন নাম্বার 23 কি বলা হয়েছে? দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0 গিভেন বাই দ্য এক্সপ্রেশন। আচ্ছা, তাহলে আমাকে এই ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট নির্ণয় করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি বি এক্স স্কোয়ার, তাহলে আমাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফরম্যাটের সঙ্গে তুলনা করিয়ে একে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে বি হয়েছে, তার মানে এ কে আমি বি দিয়ে লিখছি, ঠিক আছে, বি কে আমি সি দিয়ে লিখছি, আর সি কে আমি এ দিয়ে লিখছি। তাহলে আমি জানি এর ডিসক্রিমিনেন্ট কি হয়ে যায় না, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি কে আমি কি দিয়ে ডিনোট করছি না, বি কে আমি ডিনোট করছি আলটিমেট সি দিয়ে, তাহলে আমি সি স্কোয়ার লিখবো। 4 তো 4ই থাকবে। এ কে আমি ডিনোট করছি বি দিয়ে, আর সি কে ডিনোট করছি আমি এ দিয়ে। তাহলে সি স্কোয়ার মাইনাস 4bc কি হলো ব্যাপারটা? বি কে আমি ডিনোট করছি সি দিয়ে, সি কে তো আমি ডিনোট করছি কি দিয়ে? সি কে আমি ডিনোট করছি এ দিয়ে, হ্যাঁ কি না? সি কে আমি ডিনোট করছি এ দিয়ে, আর এ কে ডিনোট করছি আমি বি দিয়ে, একদম। তাহলে সি স্কোয়ার মাইনাস 4ba বা 4ab, তাহলে সি স্কোয়ার মাইনাস 4ab একমাত্র অপশন
ডিতেই আছে। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন, দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস হ্যাজ, আচ্ছা তাহলে দেখো আলটিমেট একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে কোনো রিয়েল রুট থাকবে না, টু ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবে, টু ইকুয়াল রিয়েল রুটস থাকবে, মোর দ্যান টু রিয়েল রুটস থাকবে। দেখো আলটিমেট যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কখনোই দুটো অপেক্ষা অধিক রুট থাকতে পারে না, তাহলে অপশান ডি প্রথমে অমিট হয়ে গেল। এবার বাকি তিনটে অপশনের মধ্যে কোনটা চুজ করবো সেটা ডিপেন্ড করে ডি মানে ডিসক্রিমিনেন্টের ভ্যালুর ওপর। ডি ইজ ইকাল টু কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এটা যদি আমার জিরো হয়ে যায় তাহলে দুটো ইকুয়াল এবং রিয়েল রুট পাওয়া যায়, ঠিক আছে। এবার এর ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে দুটো ডিস্টিংক্ট রিয়েল রুট পাওয়া যায়, আর এর ভ্যালু যদি লেস দেন জিরো হয় তাহলে আমি কি পাবো, দুটো ইমাজিনারি রুট পাবো, হ্যাঁ কি না, নো রিয়েল রুটস বলতে পারি বা ইমাজিনারি রুট বলতে পারি, ঠিক আছে। তাহলে আমি দেখবো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু কি হচ্ছে। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি এর ভ্যালু কত এখানে, বি এর ভ্যালু হচ্ছে এখানে 4, হ্যাঁ কি না। তাহলে 4 স্কোয়ার করলে কত, 16। 4 ইন্টু এ কত দাদা, 2, তাহলে 4 ইন্টু 2, সি কত 8। তাহলে দেখতে পাচ্ছি 16, আর এখানে হচ্ছে 8 দুগুণে 16, 4 হচ্ছে কত 32, মানে অলরেডি মাইনাস পাচ্ছি, -16 পাচ্ছি। বি স্কোয়ার মাইনাস এসি ফোর এসি ভ্যালু কত পাচ্ছি, -16, হ্যাঁ কি না। 8 দুগুণে 16, 16 সরি ভুল বললাম, 64 আছে। তাহলে 16 মাইনাস 64, হ্যাঁ কি না, মানে -48 পাচ্ছি, হ্যাঁ কি না। তাহলে -48 মানে মাইনাস ভ্যালুই পাচ্ছি, আর মাইনাস ডি ভ্যালু যদি নেগেটিভ হয় মানে লেস দেন জিরো হয়, তাহলে লেস দেন জিরো হওয়া মানে এখানে কি পাবো না, রিয়েল রুট পাবো না, মানে ইমাজিনারি রুট পাবো। তখন অপশন এ হয়ে যাবে কারেক্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন 25, দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর ইকুয়াল ইফ, তাহলে এই ইকুয়েশনের রুট যদি ইকুয়াল হতে হয় তাহলে আমার কি হতে হবে না, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিসক্রিমিনেন্ট জিরো হতে হবে। আর ডিসক্রিমিনেন্ট জিরো মানে এখানে যদি আমি এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, একে যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মেটের সঙ্গে তুলনা করি তাহলে আলটিমেট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মেট। তাহলে এই ফর্মেটের সঙ্গে তুলনা করলে আমি দেখতে পাচ্ছি এ এর জায়গায় তো এই আছে, বি এর জায়গায় 1 আছে, আর সি এর জায়গায় বি আছে। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু কত হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয়ে যাবে 0। তাহলে বি এর ভ্যালু আলটিমেট কি এখানে 1, 1 স্কোয়ার করলে 1ই হবে, 4 এসি। তাহলে 4 এসি এর ভ্যালু কি এখানে, এর ভ্যালু তো এই আছে, আর সি এর ভ্যালু কি আছে, বি আছে, 4 এবি ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট 4 এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে বলতে পারি এবি ইজ ইকুয়াল টু কত, 1 এর 4। এবি 1 এর 4 একমাত্র অপশন এ দিয়েছে, অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। বলো, হই হই করে অঙ্ক হচ্ছে, তাহলে একদম দেখি অঙ্ক হচ্ছে, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 26 বলছে হোয়াট ইজ দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য ইকুয়েশন দিস, অলসো ডিটারমাইন হাউ মেনি রিয়েল সলিউশন দিস ইকুয়েশন হ্যাজ। ডিসক্রিমিনেন্ট নির্ণয় করতে হবে। ডিসক্রিমিনেন্ট যখন নির্ণয় করতে বলেছে 4টা ডিসক্রিমিনেন্ট আলাদা আলাদা, ডিসক্রিমিনেন্ট নির্ণয় করলে গল্প শেষ। তাহলে কি দেখতে পাচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি হচ্ছে আমার ডিসক্রিমিনেন্ট, এর ভ্যালু নির্ণয় করতে হবে। বি কত দাদা, -2, -2 হোল স্কোয়ার করলে 4। আচ্ছা, এ কত, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1, সি এর ভ্যালু কত 13। তাহলে আলটিমেট 4 মাইনাস কত, 4 13 52, তখন হচ্ছে -48, -48 একমাত্র অপশন ডি। আর অপশন ডি মানে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি নেগেটিভ হয় মানে লেস দ্যান জিরো হয় তাহলে কোনো রিয়েল রুট নেই, তাই তো ইমাজিনারি রুটস পাবো, তবে নো রিয়েল রুটস। অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার, একদম জলের মতো ক্লিয়ার। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে স্কোয়ার মাইনাস 5 ইফ দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস ইজ ইকুয়াল টু 0 আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। আচ্ছা, তাহলে কে স্কোয়ার মাইনাস 5 এর ভ্যালু নির্ণয় করতে হবে। আমার বলা হয়েছে কি যে এই ইকুয়েশনের রুটগুলো হচ্ছে কি, রুট হচ্ছে রিয়েল এবং ইকুয়াল। তাহলে তখনই সম্ভব যদি ডিসক্রিমিনেন্ট 0 হয়, মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে বি এর ভ্যালু কত এখানে, বি এর ভ্যালু হচ্ছে -8, তাহলে -8 হোল স্কোয়ার মানে 64, 4 এসি, তাহলে 4 ইন্টু এ কত 2, সি কত কে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি যে দাদা এখান থেকে বলতে পারি 4 দুগুণে 8, 8 কে ইজ ইকুয়াল টু হচ্ছে 8 কে ইজ ইকুয়াল টু 64, তার মানে কে ইজ ইকুয়াল টু হচ্ছে 8। আর কে যদি 8 হয় তাহলে আলটিমেট কে স্কোয়ার মাইনাস 5 ভ্যালু কত হবে, 8 স্কোয়ার 64 মাইনাস 5, 64 মাইনাস 5 হচ্ছে কত 59। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। বলো বোঝা যাচ্ছে, জলের মতো পড়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 28 ফর হোয়াট ভ্যালু অফ বি দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন
this equal to 0 has equal real roots, তাহলে একই গল্প। For what value of b the quadratic equation this has equal real root, তখনই সম্ভব যদি b স্কোয়ার মাইনাস 4ac বা ডিসক্রিমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 হয়। আর এখানে b এর ভ্যালু কত, b এর ভ্যালু তো b দেখতে পাচ্ছি, a এর ভ্যালু কত দাদা 4 ইন্টু a হচ্ছে 4, c এর ভ্যালু কত 16 ইজ ইকুয়াল টু 0। তো আলটিমেট বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু 16, দুটো 4 আছে তার জন্য একটা 4 পাবো, আর 16 থেকে 4 পাবো, মানে 4 4 16, তাহলে বি এর ভ্যালু কত 16। তাহলে নির্ণয় করতে বলেছে ফর হোয়াট ভ্যালু অফ বি, বি এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 16 বলতে পারি, আর অপশন বি এর কারেক্ট আনসার, তাই তো। আলটিমেট যখন আমি স্কোয়ার রুট করছি তখন দুটো ভ্যালু পাওয়া সম্ভব, প্লাস এবং মাইনাস, কারণ অবশ্যই প্লাস মাইনাস 16। ক্লিয়ার কি ক্লিয়ার না? এটা আমি এরকমভাবে লিখেছি, তাই প্রয়োজনের সুবিধার্থে আমি আলটিমেট বি স্কোয়ার যদি এটা হয় তাহলে বি এর ভ্যালু কী হবে, রুট ওভার অফ প্লাস মাইনাস এখানে 4 ইন্টু 4 16, 16 স্কোয়ার, তাহলে আলটিমেট প্লাস মাইনাস 16ই তো পাবো, একই না? একদম ঠিক। দেখো কোশ্চেন নাম্বার 29-এ কি বলা হয়েছে, এ কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 0 হ্যাজ এ ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 9, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। তাহলে এখানে ডিসক্রিমিনেন্ট মানে ডি এর ভ্যালু বলেই দিয়েছে, তাহলে ডি আমরা কি জানি না, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে বি কত 3, তাহলে 3 স্কোয়ার করলে 9 মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এ কত 1 আর সি কত কে, তাহলে 9 মাইনাস 4k ইজ ইকুয়াল টু কত বলা হয়েছে, 9 বলে দেওয়া হয়েছে। তাহলে আলটিমেট এখান থেকে পেয়ে গেলাম যে 4k ইজ ইকুয়াল টু কত 0, তাহলে আলটিমেট কে ইজ ইকুয়াল টু কত 0। বলো এর থেকে সহজ প্রশ্ন হতে পারে? একদমই না, কোনো অসুবিধা নেই। তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। Question number 30. If the quadratic equation x square minus 4ax plus b plus 1 is equal to 0 where a and b are real constant, কোনো বলা কথা, তাহলে a b হচ্ছে এখানে রিয়েল নাম্বার, আর কি বলা হয়েছে হ্যাজ নো রিয়েল রুটস, তাহলে কখন সম্ভব একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কোনো রিয়েল রুট থাকবে না, তখনই যখন d হয়ে যাবে কি লেস দ্যান 0, একই। আর d মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 4 এর হোল স্কোয়ার, মানে হচ্ছে বলতে পারি 16a স্কোয়ার, বি স্কোয়ার হয়ে গেল মাইনাস 4ac মানে 4 ইন্টু এ কত 1, সি কত বি প্লাস 1, তাহলে এটি কত হয়ে যাবে লেস দেন 0 হয়ে যাবে, একই না? তাহলে 16a স্কোয়ার মাইনাস 4b মাইনাস 4 লেস দেন 0, এখান থেকে আমি বলতে পারি, দেখো আলটিমেট চারটে অপশানে দেখো চোখ দাও, এখানে আলটিমেট বি এর টার্মে গল্প বলা হয়েছে, তাহলে বি কে একদিকে রাখতে হবে, তাহলে 16a স্কোয়ার মাইনাস 4 লেস দেন কত বলতে পারি, মাইনাস 4b ওপরে গেলে প্লাস 4b, 4 যদি সবার থেকে ক্যান্সেল আউট করে দিই তাহলে 4 স্কোয়ার মাইনাস 1 লেস দেন কত বি, তাহলে আলটিমেট দেখো 4 স্কোয়ার মাইনাস 1 লেস দেন বি, তাহলে উল্টো বলতে পারি যে বি গ্রেটার দেন 4 স্কোয়ার মাইনাস 1, আর 4 স্কোয়ার মাইনাস 1কে কী লেখা যায়, 4 স্কোয়ার মাইনাস 1কে কীভাবে লেখা যায়, 4 স্কোয়ার মাইনাস 1কে লেখা যায় 2a এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাট, তাহলে বলতে পারি বি গ্রেটার দেন 2a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 1। ক্লিয়ার হলো, একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আর এটা দেখতে পাচ্ছি অপশন বিতে, তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, দ্য মিনিমাম ভ্যালু অফ 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 14। আচ্ছা, তাহলে এখানে একটা পলিনোমিয়াল দেখতে পাচ্ছি এবং যার মিনিমাম ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে পলিনোমিয়াল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট কি না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এখানে দেখতে পাচ্ছি পাওয়ার কত 2 x এর। তাহলে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটের সঙ্গে যদি আমি এই কোয়েশ্চেনটাকে তুলনা করি, এই পলিনোমিয়ালটাকে তুলনা করি, ইকুয়েশন না সরি পলিনোমিয়াল তুলনা করি, তাহলে আলটিমেটলি আমি বলতে পারবো যে a এর ভ্যালু কত বলা হয়েছে 3, b এর ভ্যালু কত বলা হয়েছে 8, আর সি কত বলা হয়েছে 14। এবার এই যে টার্মটি বলা হয়েছে এর মিনিমাম ভ্যালু তখনই পাবো, যখন আমি এক্স এর ভ্যালু মিনিমাম হবে, একই না? আর এক্স এর ভ্যালু মিনিমাম করার জন্য আমার কি ভাবতে হবে না, মাইনাস বি বাই 2 এর ভ্যালু, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু যখন মাইনাস বি বাই 2 হবে তখন এক্স এর ভ্যালু পুট করলে এই ইকুয়েশনটির ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে এই টার্মটি যে ভ্যালু পাবো সেটা পাবো মিনিমাম ভ্যালু। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2 এ বলো বি এর ভ্যালু কত এখানে 8, আর এর ভ্যালু কত না, এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3, তাহলে 2 4 মানে মাইনাস 4/3, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস 4/3 যদি আমি এখানে পুট করে দিই তাহলে মিনিমাম ভ্যালু পেয়ে যাবো। বলো মিনিমাম ভ্যালু তাহলে কত হলো, 3x স্কোয়ার, তাহলে 3 ইন্টু মাইনাস হোল স্কোয়ার করলে প্লাস, আলটিমেট 4 স্কোয়ার 16, নিচে হচ্ছে 9, 3 3 ক্যান্সেল হবে 16 3, আলটিমেট এক্স এর ভ্যালু কত মাইনাস 4/3, তার মানে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে 8 ইন্টু 4/3,
মানে 32/3 প্লাস 14, তাহলে আলটিমেট কত হলো দেখো 16/3, আর এখানে হচ্ছে 8×4 = 32/3, 16/3 মাইনাস 32/3 মানে হচ্ছে 16/3, তাহলে -16/3, কারণ 32/3 মাইনাস আছে, তাহলে -16/3 প্লাস 4 মানে হচ্ছে 3×4 = 12, সরি 4 না 14, 3×14 = 42 মাইনাস 16 মানে হচ্ছে 26/3, আর 26/3 মানে হচ্ছে 8×2/3, 8×2/3 হচ্ছে মিনিমাম ভ্যালু হয়ে গেল, প্লাস অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওটা জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। চলো, তাহলে এই ছিল আমার টাইপ 3, যেখানে আমরা ডিসক্রিমিনেন্ট নিয়ে আলোচনা করলাম। ওকে, টাইপ 4-এ চলে আসি। টাইপ 3-তে একটি প্রশ্ন শুধু দেখেছি, এখানে ম্যাক্সিমাম নিয়মের গল্প ছিল। ওকে, এটা আমি স্পেশালি ওর সঙ্গে অ্যাটাচ করেছি, কারণ হচ্ছে আমি আলাদা করে এর একটা প্যাটার্ন বানাইনি। চলো, এই যদি আমরা এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন পলিনোমিয়াল নিয়ে আলোচনা করছি, যেহেতু পলিনোমিয়াল আমি ইনক্লুড করেছি, টাইপ 4-এ আমি তোমাদের এটাও শিখিয়ে দিচ্ছি, যদি কিউবিক ইকুয়েশন থাকে তাহলে সেখানে কিউবিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড রূপ হচ্ছে এরকম। এটা আমরা দেখেছি এর আগে, যে একটা পলিনোমিয়ালের মধ্যে যদি আমি দেখতে পারি যে একটা ইকুয়েশনের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তখন আমি সেই ইকুয়েশনটিকে বলতে পারি কিউবিক ইকুয়েশন। এবং এখানেও সেই একই গল্প থাকবে, যে এই পাওয়ার কখনো হোল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার হতে পারবে না, ফ্র্যাকশন হতে পারবে না, ঠিক আছে, কোনো ইরেশনাল নাম্বার হতে পারবে না বা রেশনাল নাম্বার হতে পারবে না, মানে আলটিমেট হোল নাম্বারই হতে হবে। অবশ্যই হোল নাম্বার আর রেশনাল নাম্বার, কিন্তু হোল নাম্বার হতে হবে, কোনো ফ্র্যাকশন থাকলে হবে না, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এরকম, যে ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0, যেখানে a কখনো 0-এর সঙ্গে ইকুয়াল হতে পারবে না, ঠিক আছে। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তো এবার দেখো, এই একটি কিউবিক ইকুয়েশনে যে 3টে রুটে, যেমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের 2টো রুট, মানে এক্স এর 2টো ভ্যালু পাই, সেটা যেহেতু এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3, তার মানে এখানে আমি এক্স এর 3টে ভ্যালু পাবো, ঠিক আছে। আর এই যারাই হচ্ছে কি রুট বা মূল বলতে পারি, তাহলে এখানে যদি আমি এক্স এর 3টে ভ্যালু পাই, তাহলে 3টে রুটকে আমি আলফা, বিটা এবং গামা দিয়ে ডিনোট করি, তাহলে মনে রাখতে হবে যে সাম অফ রুটস কি হবে না, আলফা প্লাস বিটা প্লাস গামা = হচ্ছে -b/a, ঠিক আছে, মাথায় থাকবে বলে দেয় একদম ঠিক। এই বি আর এ কোথা থেকে পাচ্ছি? এই বি আর এই এ, ঠিক আছে, x² এর কোএফিসিয়েন্ট এবং x³ এর কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে আলফা বিটা, এটা হচ্ছে এক্সট্রা, আলফা বিটা প্লাস বিটা গামা আর প্লাস গামা আলফা = হয়ে যাবে c/a, ঠিক আছে। আমার কোয়াড্রেটিক ইকুয়েশনে কি ছিল না, আলফা বিটা = c/a ছিল, একই না? এখানে গল্পটা হচ্ছে অন্য, যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা = c/a, ঠিক আছে। আর এখানে প্রোডাক্ট অফ রুটস, মানে আলফা বিটা গামা হচ্ছে -d/a, এই হচ্ছে d আর এই হচ্ছে। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এই পার্টটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে, এবং ডাইরেক্ট এর উপর আমি প্রশ্ন দেখতে পাবো, ঠিক আছে। দেখো প্রশ্ন কিরকম এসছে, দেখো এনটিপিসি সিবিটি 1 গ্র্যাজুয়েট লেভেল 6/6/2025 এর প্রশ্ন। কি বলা হয়েছে? সাম অ্যান্ড প্রোডাক্ট অফ অল রুটস অফ দ্য ইকুয়েশন 4x³ - 8x² - 13x + 19 = 0। তার মানে এটা একটি কোয়াড্রেটিক ইকুয়েশন, যে স্ট্যান্ডার্ড আকার হচ্ছে এরকম, ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0। তার মানে এখানে a এর ভ্যালু কত হচ্ছে 4, b এর ভ্যালু কত -8, c এর ভ্যালু কত -13, আর হচ্ছে d এর ভ্যালু কত 19। আমাকে নির্ণয় করতে হবে, সমীকরণের সকল মূলের যোগফল ও গুণফল কত। সকল মূলের যোগফল যদি 3টে মূল আলফা, বিটা আর যদি গামা হয়, ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা নির্ণয় করতে হবে। আলফা প্লাস বিটা প্লাস গামা = কি? একই গল্প, -b/a। তাহলে -b/a মানে হচ্ছে মাইনাস, তো 8 দেখতে পাচ্ছি, b অলরেডি -8 নিয়ে বসে আছে, তাহলে -b/a মানে হচ্ছে -8/a কত 4, তো আলটিমেট মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, 4 × 8, তারপর আলটিমেট 2 পেয়ে গেলাম হচ্ছে কার ভ্যালু না, 2 পেয়ে গেলাম আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু। আর 2 দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা অপশন ডিতেই আছে, ঠিক আছে। তাহলে আলফা বিটা গামা আমার নির্ণয় করতে হবে, আমাকে প্রোডাক্টও নির্ণয় করতে হবে। প্রোডাক্ট কি না, আলফা ইন্টু বিটা ইন্টু গামা। তাহলে আলফা ইন্টু বিটা ইন্টু গামা কি হয়ে যাবে -d/a, আর -d/a মানে হচ্ছে d এর ভ্যালু কত 19, এর ভ্যালু কত 4, তাহলে -19/4। ক্লিয়ার? তাহলে জাস্ট ফর্মুলা মনে রাখলেই প্রশ্নের আনসার হচ্ছে সেকেন্ডে হবে, পুরো ফর্মুলা বেস। ওকে, কোশ্চেন নাম্বার 33, ফাইন্ড দ্য সাম অফ দ্য রুটস ফর দ্য ইকুয়েশন। এক্ষুনি করালাম। সাম হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছি এটা একটা কিউবিক ইকুয়েশন, তাহলে সাম মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা কি যাবে -b/a। তাহলে এখানে আলটিমেট দেখতে পাচ্ছি বি কত 7, এ কত 2, তার মানে হচ্ছে -7/2। কোথায় আছে -7/2? দেখো অপশন সি। বলো, এর থেকে সোজা কিছু হতে পারে? নেক্সট প্রশ্ন, আলফা বিটা গামা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন বলে দেওয়া আছে সামেশন আলফা স্কোয়ার বিটা গামা, ঠিক আছে। সামেশন আলফা স্কোয়ার বিটা গামা এটা কিন্তু একটা নতুন জিনিস, এবং যার একটা সুন্দর ব্যাখ্যা আছে, যার আলটিমেট মিনিং হচ্ছে
সামেশন আলফা স্কোয়ার বিটা গামা এর মিনিং হচ্ছে আলফা স্কোয়ার বিটা গামা, এটা হচ্ছে ফর্মুলা, ভালো মাথায় রাখবে। আলফা স্কোয়ার বিটা গামা প্লাস আলফা আলফা বিটা স্কোয়ার গামা প্লাস আলফা বিটা গামা স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সামেশন আলফা স্কোয়ার বিটা গামার ব্যাখ্যা বা ফর্মুলা। তাহলে এখান থেকে দেখো আমি যদি আলফা বিটা গামা আমি যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে কি আলফা প্লাস বিটা প্লাস গামা। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওটা একদম ক্লিয়ার, দেখুন আপত্তি নেই। তাহলে এবার বলো আলফা বিটার গামার প্রোডাক্ট কি হবে? তাহলে আমরা জানি আলফা বিটার গামার প্রোডাক্ট কি হবে না মাইনাস ডি বাই এ। তাহলে মাইনাস ডি বাই এ বলতে এখানে দেখো ডি এর ভ্যালু কত, -1, হ্যাঁ কি না? তাহলে মাইনাস ডি বাই এ কি হয়ে যাবে না মাইনাস অফ -1 দ্যাট ইজ +1। তাহলে +1 বাই এ কত, এ ভ্যালু হচ্ছে 6, তাহলে 1/6। এবার বলো আলফা প্লাস বিটা প্লাস গামা কি হয়ে যাবে? আলফা প্লাস বিটা প্লাস গামা হয়ে যাবে মাইনাস বি বাই এ। মাইনাস বি অলরেডি দেখতে পাচ্ছি, মাইনাস বি মানে কত হয়ে যাবে, বি এর ভ্যালু -11, তাহলে মাইনাস বি অফ -11, মানে আলটিমেট +11, তাহলে +11/6। তাহলে আলটিমেট কি হচ্ছে, এদের প্রোডাক্ট কত হবে, 11 × 1 11 আর 6 × 6 36, তাহলে 11/36 অপশন এ হবে কারেক্ট আনসার। বলো ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। The roots of the equation these are 3 consecutive even natural number। আচ্ছা, এখানে আলটিমেট গল্প লুকিয়েছে এখানে যে 3 consecutive even natural number। 3 consecutive even natural number এরকম হতে পারে যদি আমি বলি যে মাঝখানের নাম্বারটা হচ্ছে n, তাহলে ঠিক consecutive মানে আগের সংখ্যা হচ্ছে n-2 আর এর পরের সংখ্যা হচ্ছে n+2। তাহলে এখানে আমি আলটিমেট আলফা বিটা আর গামাকে এরমভাবে ধরলাম। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আলফা ইন্টু বিটা ইন্টু গামা এর আলটিমেট ভ্যালু কত হবে, অর্থাৎ আলফা ইন্টু বিটা ইন্টু গামা মানে প্রোডাক্ট অফ 3 রুটস এর ভ্যালু কত হবে? প্রোডাক্ট অফ 3 রুটস হয়ে যাবে কি না মাইনাস ডি বাই এ, মানে 4, এখানে ডি কত -480, তাহলে তার মাইনাস করলে আলটিমেট প্লাস, তাহলে 480/a মাইনাস হচ্ছে ডি বাই এ। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। এবার যদি আলফা বিটার গামার জায়গায় ভ্যালু পুট করে দিই n-2 n আর n+2, তাহলে আলটিমেট কিরকম দেখতে হবে, দেখো n-2 আর n+2 গুণ করে হয়ে যাবে n² - 4 আর বাইরে পড়ে থাকবে n। ক্লিয়ার? কোনো আপত্তি নেই, 480/a। তাহলে আলটিমেট আমাকে দেখতে পাচ্ছি যে আমাকে নির্ণয় করতে হবে a এর ভ্যালু, তো আমাকে n কে অমিট করতে হবে, কোনো ব্যাপার না। আর যদি আলফা প্লাস বিটা প্লাস গামা লিখতাম তাহলে আমার কত ভ্যালু হতো, আলফা প্লাস বিটা প্লাস গামা হয়ে যাবে কি না -b/a, আর -b/a মানে হচ্ছে 24/a। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। আর এটা যোগ করলে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা মানে হচ্ছে n-2 প্লাস n প্লাস n+2, তাহলে আলটিমেট 2 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি 3n। তাহলে 3n এর ভ্যালু হচ্ছে 24/α, সরি 24/a। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে গেলাম যে n এর ভ্যালু কত 8/a, ব্যাস এখানে পুট করে দাও। n এর ভ্যালু 8/a মানে হচ্ছে 8 স্কোয়ার 64/a² -4 ইন্টু n এর ভ্যালু কত 8/a ইজ ইকুয়াল টু 480/a। তাহলে আমি ধরে নিই যে a নট ইকুয়াল টু 0, a 0 নয়, তখন আমি এই কে ক্যান্সেল আউট করে দিতে পারি, এই 8 480 ক্যান্সেল আউট হয়ে গেল 60। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এরকম যে 64/a² ইজ ইকুয়াল টু হচ্ছে 4 + 60 64, 64 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে হচ্ছে a² ইজ ইকুয়াল টু 1, তার মানে a এর ভ্যালু হচ্ছে +-1, এখানে প্লাস মাইনাসের গল্প নেই, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? একদম ক্লিয়ার। অসাধারণ একটি প্রশ্ন ছিল, 3-4টে স্টার দিয়ে রাখো। কোশ্চেন নাম্বার টাইপ 5 হচ্ছে লাস্ট টাইপ, যেখানে আমরা লিনিয়ার ইকুয়েশন নিয়ে আলোচনা করব। লিনিয়ার ইকুয়েশনে একটি মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসে যে যদি আমার কাছে দুটো লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে, আমাকে বলবে যে এই লিনিয়ার ইকুয়েশন দুটো থেকে আমাদের কতগুলো সলিউশন সম্ভব। ঠিক আছে, এই দুটো লিনিয়ার ইকুয়েশনের আলটিমেট কতগুলো সলিউশন সম্ভব এক্স এবং ওয়াই, যেখানে দুটো ভ্যারিয়েবল থাকবে। ওকে, তাহলে কন্ডিশন অফ সলিউশন অফ 2 লিনিয়ার ইকুয়েশনস, ওকে, অফ 2 ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল থাকবে মানে এক্স আর ওয়াই। লিনিয়ার ইকুয়েশন মানে আমি জানি যেখানে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার 1 হবে। ওকে, তাহলে দেখো আমি যদি দুটো ইকুয়েশন এরকম বলা থাকে, খুব ভালো করে বুঝবে। এই দুটো ইকুয়েশন বলা থাকে যেখানে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন, a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 এটা একটা ইকুয়েশন। তাহলে এই দুটো লিনিয়ার ইকুয়েশন থেকে আমি বলতে পারি যেখানে এক্স আর ওয়াই এর একটা করেই সলিউশন পাবো, যাকে আমরা বলে থাকি ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন মানে কি, এক্স এরও একটা ভ্যালু, ওয়াই এর একটা ভ্যালু। এটা তখনই সম্ভব যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়।
ঠিক আছে, আর কিছু ভাবারই দরকার নেই। যদি আমার এই কন্ডিশনটি স্যাটিসফাই হয় যে a1/a2, আর a1 a2 কি না, a1 a2 হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট দুটো ইকুয়েশনে, আর b1 এবং b2 হচ্ছে দুটো ইকুয়েশনই ওয়াই এর কোএফিসিয়েন্ট। যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়, তাহলে আমি হাসতে হাসতে বলে দেবো যে এই দুটো ইকুয়েশন থেকে আমি এক্স আর ওয়াই এর একটি করেই ভ্যালু পাবো। ক্লিয়ার হলো? একদম ঠিক। এবার বলবো নো সলিউশন, মানে এই দুটো ইকুয়েশনের কোনো সলিউশনই করা যাবে না। ঠিক আছে, যার গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট হবে যে দুটো আলটিমেট স্ট্রেট লাইন, এদের কখনোই এরা কি করবে না, একটার সঙ্গে আর একটা কি হবে না, ইকুই ডিস্টেন্স থাকবে, মানে পরস্পর পরস্পর প্যারালাল হবে। এটা কখন হবে? তার মানে হচ্ছে যখন এদের নো সলিউশন, কোনো সলিউশন থাকবে না। তাহলে তখন আমার শর্ত হচ্ছে যে a1/a2 ইজ ইকাল টু b1/b2 হয়ে গেল, কোনো আপত্তি নেই। কিন্তু যদি c1/c2-র সঙ্গে এরা সমান না হয়, c1/c2-র সঙ্গে তারা সমান না হয়, তখন আমি বলে দেবো যে এই দুটো ইকুয়েশনের কোনো সলিউশন থাকবে না, বা হ্যাজ নো সলিউশন। দিস টু ইকুয়েশনস হ্যাভ নো সলিউশন। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশনের কোনো সলিউশন নেই। ক্লিয়ার? বা এই দুটো স্ট্রেট লাইন, একটা লিনিয়ার ইকুয়েশন সবসময় একটা স্ট্রেট লাইনকে ডিনোট করে। ঠিক আছে, গ্রাফিক্যাল যখন আমি গ্রাফ পড়াবো তখন বুঝতে পারবে। তাহলে এই দুটো ইকুয়েশনের কোনো সলিউশন নেই, এর মানে হচ্ছে এই দুটো স্ট্রেট লাইন পরস্পরের সঙ্গে প্যারালাল বা সমান্তরাল। ক্লিয়ার? এবার লাস্ট ওয়ান, ইনফিনিটলি মেনি সলিউশন। এটা কখন হবে? যখন a1/a2 ইজ ইকাল টু b1/b2 হবে, এবং তার সঙ্গে c1/c2ও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবং এই শর্তে আমি বলবো যে এই দুটো ইকুয়েশনের অনেক সলিউশন আছে। এখানে এক্স আর ওয়াই এর আমি অনেক ভ্যালু পেতে পারি, সলিউশন অনেক পেতে পারি। এবং সেক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে যে দুটো স্ট্রেট লাইন আলটিমেট একটার উপর আর একটা এসে পড়বে, মানে দুটো স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইনকে ডিনোট করবে। ঠিক আছে, আমাদের এক্স ওয়াই প্লেনে। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে এখানে এই তিনটে শর্ত মনে রাখা কিন্তু খুব প্রয়োজন, এবং এর ওপর ভরে ভরে প্রশ্ন আসে রেলওয়েতে। চলো এর ওপর একটা প্রশ্ন তোমায় দেখিয়ে দিই। দেখো, আরআরবি টেকনিক্যাল গ্রেড 3-তে দেখতে পাচ্ছি 2024-এর প্রশ্নটা পড়েছিল, খুব দারুণ একটা প্রশ্ন। দ্য পেয়ার অফ ইকুয়েশন দিস অ্যান্ড দিস হ্যাভ ইউনিক সলিউশন, নো সলিউশন, ইনফিনিটলি মেনি সলিউশন, টু সলিউশন। এটা কি করে বলবো? না আলটিমেট আমাকে দেখতে হবে কি না, a1/a2, b1/b2 আর c1/c2 রেশিও। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 3x মাইনাস 5y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এই প্রথম ইকুয়েশনটিকে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আকারে লিখে নিলাম, লিনিয়ার ইকুয়েশন আকারে। তারপর হচ্ছে মাইনাস 6x প্লাস 10y আর মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, একই না? তাহলে আলটিমেট দেখো এখানে a1/a2 কি বলবো না, a1 হচ্ছে 3 আর a2 হচ্ছে -6। তাহলে a1/a2-র আলটিমেট রেশিও কত না, 3/-6, মানে হচ্ছে -1/2। ক্লিয়ার? এবার দেখো 5 আলটিমেট b1/b2-র কত ভ্যালু বেরোচ্ছে না, -5 হচ্ছে b1 আর b2 হচ্ছে +10, কারণ এখানে দেখতে পাচ্ছি -5/10। ঠিক আছে, মানে এখানে দেখতে পাচ্ছি 1 -1/2, একই না? আর এখানে দেখো c1/c2 কি দেখতে পাচ্ছি, c1/c2 দেখতে পাচ্ছি -7/-7। তো আলটিমেট কি হয়ে গেল না, এখানে 1, আলটিমেট -7 মানে কি, আলটিমেট 1 পেলাম। তাহলে a1/a2-র সঙ্গে b1/b2 তো সমান হলো, কিন্তু তারা c1/c2-র সঙ্গে সমান হলো না, কারণ এখানেও মাইনাস আপ দেখতে পাচ্ছি, এখানেও মাইনাস আপ দেখতে পাচ্ছি, এখানে +1। তাহলে তারা c1/c2-র সঙ্গে সমান হলো না। এবং এই শর্তে আমি কি বলবো না, এদের কোনো সলিউশন নেই, মানে দে হ্যাভ নো সলিউশন। কারণ অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? তার মানে এই দুটো স্ট্রেট লাইন থেকে আমি এক্স আর ওয়াই এর কোনো ভ্যালু পাবো না, বা এক্স আর ওয়াই এর কোনো সলিউশন পাবো না। ক্লিয়ার? কারণ দেখো এই যে শর্তটা, এই শর্তটাই স্যাটিসফাই করছে, এবং এই শর্তটা আমরা দেখেছিলাম দেখো কোথায়, নো সলিউশনের ক্ষেত্রে। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে বলো তোমাদের ক্লাস কেমন লাগলো? আলটিমেট এটাই ছিল, পুরোপুরি একদম ব্যাখ্যা, একদম আমাদের শুরু থেকে শেষ অবধি তোমাদের থিওরি থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে করানো হলো। আশা করবো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমাদের একটা কাজই করতে হবে, ভালো করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ব্যাস আর কি চাই। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা রেশিও এন্ড প্রপোর্শন নিয়ে আলোচনা করবো। ওকে, টাটা।